শ্রীমন চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় শ্রী বৃন্দাবন মুকুটমণি শ্রীদাম রাধাকুণ্ড তটাস্থ শ্রী শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে নিতাই গৌর শীতলাদের প্রশংসতার জন্য মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী পরম বিরক্ত নিষ্কৃষ্ণ ভজন নিষ্ঠা ধাম নিষ্ঠা ব্রত নিষ্ঠা শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের এখানে নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আজ আমাদের আস্বাদন বিষয় বৃন্দাবন 84 ক্রোশের মুকুটমণি হলেন রাধাকুণ্ড ধাম। ভজনের সর্বশ্রেষ্ঠ ভূমি কোথায়? ভজনের সর্বশ্রেষ্ঠ ভূমি হল রাধাকুণ্ড ধাম। 84 ক্রোশের ব্রজের মুকুটমণি কোথায়? রাধাকুণ্ড ধাম। এই রাধাকুণ্ড ধাম কেন এত পবিত্র? আজকের আলোচ্য বিষয় যে আজ থেকে আমাদের কুম্ভ স্নান শুরু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ যে কুম্ভ স্নান করতে যাচ্ছেন, এই কুম্ভ স্নান করলে কি হয় আর রাধাকুণ্ড স্নান করলে কি হয়? বাবা, আজকে আসল বিষয় কুম্ভে স্নান করলে কি হয় আর রাধাকুণ্ডে স্নান করলে কি হয়, এইটা আমাদের আলোচ্য বিষয়। কেন লক্ষ লক্ষ মানুষ আজকে প্রথম দিন শুরু হলো স্নানের, সেই স্নান করতে যাচ্ছেন, কিন্তু রাধাকুণ্ডে আমাদের তো লক্ষ লক্ষ মানুষ নাই। এখানে গুনতিতে কয়জন? কেন এখানে স্নান করলে কি হয় আর ওখানে স্নান করলে কি হয়? ওখানে বাস করলে কি হয়, এখানে বাস করলে কি হয়? আজকে আমাদের আলোচ্য বিষয়। তারপরে আমাদের নিত্য নৈমিত্তিক যে গ্রন্থ মহাপ্রভু প্রিয় পার্শ্বদ বর্জন কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ 1600 পরিচ্ছেদে 184 নম্বর পারিতে কৃষ্ণদাস কবিরাজ গোসাই বাপ আমাদের জন্য কি কৃপা করলেন। তারপরে আমাদের নিত্য নৈমিত্তিক এই মাইক্রোফোনটা বন্ধ করে দাও, মাইক্রোফোনটা বন্ধ করে দাও, সুইচ বন্ধ করো, বৃন্দাবন মহিনামৃত প্রবণতা সরস্বতী পদে কৃপামৃত স্বরূপ একটি শ্লোক আমরা আস্বাদন করতে চাই। তিনি কি বললেন? প্রথম শতকম থেকে 41 নম্বর শ্লোক থেকে তিনি বলছেন, সকল পবিত্রতা বিধানকারী সর্বোত্তম স্থাবর জঙ্গম কর্তৃত্ব নিষেধিত শ্রী রাধারমণের ভক্তিরসের একমাত্র ক্রেশ
স্বরূপা এই বৃন্দাবনে কবে নিত্য পরমানন্দে বাস করিব। भूल हो गया सरस्वती बात बोल रहे हैं सकल पवित्रता पवित्रता विधानकारी কোথায়? এই বৃন্দাবন ধাম। সকল পবিত্রতা করার মতন সামর্থ্যবান হল বৃন্দাবন ধাম। রাধারমণের ভক্তি রসের একমাত্র ক্লেশের আধার এই বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধামে কবে নিত্য পরমানন্দে আমি বাস করিব। सरस्वती बाबा बोलें जगते যত প্রকার ভক্তি যত প্রকার আরাধনা যত প্রকার সাধন আছে যত প্রকার ভজন আছে এই ভজনের আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আমরা হরি ভজন করি, গৌর ভজন করি, রাম ভজন করি, লক্ষ্মী ভজন করি, দুর্গা ভজন করি, যত প্রকার ভজন করি না কেন উদ্দেশ্য একটাই, আমার মৃত্যু হবে। কিন্তু সেই মৃত্যুর পরে গতি কোথায় হবে? গতি সবাইকে একই গন্তব্যস্থানে যেতে হবে। আমাদের একই সিদ্ধান্ত, সেই ভগবান ধামে যাওয়ার জন্য আমরা সবাই বিবিধ প্রকার ভজনে আমরা লিপ্ত হয়েছি। কি সেই ভজন? হরি বলবো আর মদন মোহন হেরি ভগো, এই নরপে ব্রজের পথে চলব গো, যাব গো গজেন্দ্রপুর, হব গোপিকার পুরো, নপুর হয়ে রুনুজুন বাজব গো। এই তো সাধন বাবা। সারা জীবনের সাধন কি? আমি ব্রজজনের কবে চরণের উপর হইয়া রুনুজুন বাজব। এই হলো সাধন, এই হলো সাধ্যবস্তু। এখানে প্রশ্ন, তার লক্ষ লক্ষ মানুষকে ভুল করছে না? না, ভুল নয়। আজকের দিনে কুম্ভই দেখলাম লক্ষ লোক, এমনকি রাধা কুণ্ডের থেকে অনেক সাধু পুঁজি রেসনাথ করছে পবিত্র হওয়ার জন্য। চিন্তা করা যায়, রাধা কুণ্ডের থেকে অনেক সাধু যারা রাধা কুণ্ডে বাস করছেন তারা আজকে কুম্ভই গিয়ে স্নান করছেন। কি বলেন? এগুলো ভাগবত যারা বলছেন ধামে বাস করেও ধামের প্রতি শ্রদ্ধা থাকবে না। করিনিরে বাস গেল না পিয়াস আপন কর্মদোষে, জলে বাস করেও জলের পিপাসা নিবারণ করতে পারবে না। গঙ্গার পারে বাস করেও যমুনায় চান করার জন্য তাদের লালসা থাকবে। এই কলি প্রভাব। রাধা কুণ্ড যে সর্বমঙ্গলমণি, এই যে কুম্ভ ভাগবতের একটা অধ্যায়, সমুদ্র মন্থন লীলা। এই সমুদ্র মন্থন থেকে দেবতা এবং অসুরদের বিভিন্ন প্রকারে যুদ্ধ করার পরে মন্থন করে, এই বাসুকী নামের নাককে মন্থন করে, তারা দুজন মন্থন করে বিবিধ প্রকার বস্তু উঠেছিলেন। সর্বশেষ এই অমৃতের কলস উঠেছিল। এই অমৃতের কলস যখন উঠেছিল তখন সমস্ত দেবতাগণ বললেন, এই অমৃত যদি আমরা না নিতে পারি, দেবতারা যদি পাই তাহলে ওরা তো মর হয়ে যাবে, তাহলে আমরা তো ওদের সাথে পারবো না। এই দেবতাগণ তখন কাড়াকাড়ি করে শুরু করলেন। এই অসুরগণ কাড়াকাড়ি শুরু করলেন। দেবতাগণ তো এত কাড়াকাড়ি করার মতো সামর্থ্য নাই। ভগবানের কাছে প্রার্থনা করলেন, না আমাদের একমাত্র দেবতা মালিক তুমি,
আমরাও কষ্ট করেছি, ওরাও কষ্ট করেছে, কিন্তু ওরা সমস্ত সব কিছু নিয়ে যাবে, আমরা কিছু পাবো না। উপায় কি? হে না, আমাদের একমাত্র আরাধ্য দেবতা তুমি, তুমি আমাদেরকে রক্ষা করো। তখন স্বয়ং ভগবান মোহিনী রূপ ধারণ করে ওখানে উপস্থিত হয়েছিলেন। ভগবানের অনন্ত রূপের মধ্য দিয়ে, এই যে মোহিনী রূপের মধ্য দিয়ে যে একটা আলাদা চমৎকারিতা, সেই চমৎকারিতা স্বয়ং ভোলে বাবা পর্যন্ত পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিল। প্রভু, তুমি অনেক প্রকার জগতে এসেছো, অনেক প্রকার তোমার অবতার হয়েছে, কিন্তু ইহান রূপ আমি শুনেছি, আমার দর্শন করার সৌভাগ্য হয় নাই, কৃপা করে আমাকে দর্শন করাতে হবে। প্রসঙ্গ পরে আসবো। ভগবান যুগে যুগে কাদেরকে রক্ষা করতে আসেন? মাধব ভক্ত। আমাকে যারা ভজন করেন, আমাকে যারা ভালোবাসেন, আমার চরণে যারা আত্মসমর্পিত করেন, তাদেরকে আমি যুগে যুগে রক্ষা করার জন্য বিবিধ প্রকার রূপ ধারণ করে আমি আমার ভক্তের পাশে অবস্থান করি। অসুরকে দমন করার জন্য আর ভক্তকে রক্ষা করার জন্য আমি অনেক সময় কোনো সময়ে আমার পিতামাতার অপেক্ষা আমি করি না। যেমন কুর্মাবতার, বরাহাবতার। এখানে প্রশ্ন, প্রভু তুমি যে অন্য যুগে পিতামাতা হয়ে এসছো, কিন্তু অনেক অবতারে তোমার পিতামাতা নাই কেন? প্রশ্ন তো। ভগবান বললেন, আমার ভক্তের যখন কষ্ট হয়, আমার ধর্মকে যখন গ্লানি আসে, এই ধর্মকে রক্ষা করার জন্য আমি পিতামাতা অপেক্ষা করি না। জন্ম কর্ম সবে দিব্যম। অর্জুন, আমার জন্মকর্ম এই সাধারণ ব্যক্তির সাথে নয়, আমার ইচ্ছা শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রলয় হয়। আমি সেই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমি জন্মগ্রহণ করি না, আমি আবির্ভূত হই। কিন্তু কোন অবতারে আমার পিতা মাতার অপেক্ষা হয়নি, এই জন্য শুধু আমার ধর্মকে রক্ষা করার জন্য আমাকে যেতে হবে। কেন? প্রহ্লাদকে যখন বললেন, হিরণ্যকশিপু বললেন, হে মহামূর্খ, তুই দেখাতে পারবি? তুই কি দেখাতে পারবি তোর এই স্তম্ভের ভিতরে তোর আরাধ্য দেবতা আছে কিনা? ভগবান বললেন, হে ঋষি বল, আমি যদি প্রহ্লাদের ওই কথা রক্ষা করার জন্য তন্মুহূর্তে না যেতাম, যদি আমি মনে করতাম যে আমার পিতা মাতার প্রয়োজন, পিতা মাতার গর্ভে আমার যেতে হবে, তাহলে কিন্তু আমি প্রহ্লাদের মতন ভক্তকে রক্ষা করতে পারতাম না। কথাগুলো ভালো করে শ্রবণ করবেন। ভগবানের রহস্যময় কথা। আমি যদি ভক্তকে রক্ষা করার জন্য তাড়াতাড়ি না যেতাম, তাহলে কিন্তু আমি এই ধর্ম রক্ষা হতো না। এখানে আমার পিতা মাতার অপেক্ষা নাই, এখানে আমার একটাই অপেক্ষা, ভক্তের কষ্ট যখন হয়, ধর্মের প্রতি যখন গ্লানি হয়, তখন আমি আমার অজ্ঞান হয়ে যাই। কেমন করে আমি আমার প্রতিজ্ঞা ভুলে যাই, আমি আমার সমস্ত ব্রত আমি নিজেকে ভুলে যাই। আমার ভক্তের হৃদয়ে যখন কষ্ট হয়, ভক্ত যখন ব্যাকুলতা ভাবে আমাকে ছাড়া জগতে আর কাউকে জানে না, কাউকে বুঝে না, তখন সেই ভক্তের জন্য অহম ভক্ত পরাধে না হয়ে আমি তাকে রক্ষা করার জন্য আমি ছুটে যাই। গতকাল বলছিলাম যে গজরাজ যখন ফুল দিয়ে স্তুতি করছিলেন, গরুর আসতে দেরি হচ্ছে, তখন বললেন, গরুর তুমি কেন দেরি করছো? আমার অপেক্ষা হচ্ছে না, ত্রাহি ত্রাহি, আমার ভক্তের কষ্ট হচ্ছে। এই দেরি হচ্ছে বলে ভগবান গরুরের পিঠ থেকে লাভ বের করলেন। কেন কেন করলেন? শুধু ভক্তের কষ্ট দুঃখ নিবারণ করার জন্য ভগবান বিবিধ প্রকার রূপ ধারণ করে তিনি যে কোনো মুহূর্তে অবতরণ করতে পারেন, সামর্থ্যবান তিনি। যেমন এই জন্য ভগবান এই মোহিনী রূপ ধারণ করলেন, এই জন্য শুধু দেবতাদের এই দুঃখকে
দুঃখকে নিবারণ করার জন্য ভগবান হেলিয়ে দুলিয়ে তিনি আজ বিভিন্নভাবে এই সুন্দর রমণী যুবতী রমণীর রূপ নিয়ে তিনি আসলেন। অসুরগণ তো তারা রজগুণ তমগুণ সম্পন্ন, তারা তো রজ তমগুণ সম্পন্ন না, তারা ওই অপরূপ রূপ দর্শন করে তারা অমৃতের কলসের কথা ভুলিয়ে দিয়েছেন। মোহিনী রূপ, মোহিনী মানে কি? তারা দর্শন করলে জগৎ সবই কিছু মোহিত হয়ে যায়। তখন অসুরগণ ছুটছে, তুমি কে গো সুন্দরী? ভগবানের মমমায়া দূরত্ব, আমার মায়া থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডে লয় প্রলয় স্বয়ং ব্রহ্মা সৃষ্টিকর্তা পর্যন্ত রেহাই পায়নি। তিনি নেশে নেশে বলছে, শোনো, তোমরা যা চাইবে আমি তাই দেব, আগে আগে অমৃতের কলসটা দাও। আমি যে জন্য জগতে এসেছি সেই কাজটা আমাকে উদ্ধার করতে হবে। ভগবান এই অমৃতের কলসটা হাতে করে নিলেন। উদ্দেশ্যটা একটাই, যে ধর্মকে রক্ষা করা। তিনি এই নেশে নেশে হেলিয়ে দুলিয়ে কোলে করে নিয়ে তিনি এইভাবে নৃত্য করছেন। আর এই নৃত্য দেখে সমস্ত অসুরগণ লালায়িত, কি অপরূপ সুন্দরী, কি গো তুমি? বলে, শোনো শোনো, আমি তোমাদের সব কথা পালন করবো। কি বলে, তোমাদের দেবার জন্য তো এসেছি। বলে, তুমি যা বিচার করবা আমরা তাই শুনবো। অসুর তো মোহিত হয়ে গেলেন, কামে মোহিত। তমগুণ রজগুণ যারা বেশি সম্পন্ন হয় তারা বেশি কামুকতা হয়, তারা বিষয়ী হয়, তারা বৈভব মুক্ত হয়, তারা স্বার্থপর হয় না। যারা তামসিক এবং রাজসিক যাদের ভিতরে বেশি পরিমাণে তারা বেশি কামুকতা হয়, ভোগী হয়, তারা বেশি লোভী হয়, প্রতারক হয়, প্রবঞ্চনা হয়। কতগুলো মিথ্যা। এবার ভগবান বললে, শোনো, তোমরা অসুর এবং দেবতা তো তোমরা ভাই, তোমাদের দুই ভাইকে আমি সবভাবে মেনটেন করে দেব। তোমরা বসো। দেবতা কোন একদিকে বসলো আর অসুর কোন একদিকে বসলো। প্রথম ভগবান তো জানে যে আমার ধর্মকে রক্ষা করতে হবে। তিনি কোলে করে নিয়ে, কাকে করে নিয়ে হেলিয়ে দিলিয়ে নাচছেন আর ওদেরকে মোহিত করে দেবতাদেরকে এই অমৃত দিতে শুরু করলেন। রাহু এবং কেতু মনে করলেন, এর তো ভালো লাগছে না, এ তো ভালো লাগছে না। বলে, রে সুন্দরী, তুমি তো সবাই ওদেরকে দিচ্ছ, আমরা কিভাবে? তোমরা তো বোঝো না, তোমরা অনেক বেশি কষ্ট করেছো। নিচে যেগুলো থাকে সেগুলো গালা থাকে, আর উপরে জলগুলো ওই দেবতাদের দিচ্ছে। এরা মূর্খতা, এরা জানে না, দেবতারা মূর্খ, এরা জানে না। এই যে এদেরকে ওপরে জলগুলো দিচ্ছি, আর অমৃতের যে গাঢ় যেগুলো নির্যস সেগুলো তোমাদের দেব। এইভাবে তিনি ভুলিয়ে হেলিয়ে দিলিয়ে অসুরগণকে তিনি দমে রাখলেন। রাহু এবং কেতু মনে করলেন, এ তো ভালো না, লক্ষণ ভালো না। তখন ওই দেবতাদের ভিতরে যেয়ে ওরা বসে পড়লেন। যখন বসে পড়লেন তখন ভগবান দিতে দিতে, সবাইকে দিতে দিতে রাহু এবং কেতু যখন দিয়েছেন, তখন পাশে চন্দ্রদেব আর সূর্যদেব। এই চন্দ্র গ্রহণ আর সূর্য গ্রহণ কেন লাগে? এই চন্দ্রদেব এবং সূর্যদেব পাশে, প্রভু প্রভু, এরা আমার দলের অতিথি নয়, অন্য দল থেকে এসছে। দেবার সঙ্গে সঙ্গে অল্প একটু মুখে দিয়েছিল, ভগবান সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে তাদেরকে গলা সেদিন করে দিয়েছিলেন। ওই সামান্য একটি স্পর্শ করেছিল বলে আজকে অসুরের কত বড় প্রভাব। যে চন্দ্রগ্রহণ যখন লাগে, এই চন্দ্রগ্রহণ যখন লাগে তখন ভগবানের মন্দিরে পূজা পর্যন্ত বন্ধ করার বিধান। সূর্যগ্রহণ যখন লাগে
তখন পূজা পার্বণ সমস্ত কর্মাদি সবকিছু বন্ধ রাখা হয়। তাহলে কি হলো? তাহলে সেই অমৃত কে পেল? দেবতাকুল পেল, তাই তো? আচ্ছা, আমরা কুম্ভে মেলায় স্নান করলে এই ত্রিবেণী সঙ্গমে এই যে স্নানটা হয়, ত্রিবেণী 3টে তিথি মিলিত হবে, 3 দিন স্নান হবে। আজকে প্রথম স্নান হলো। এটা অলৌকিক ঘটনার কথা বলি আপনাদেরকে। রাধাকুণ্ডে তো বাস করছেন, এগুলো অনুভব ছাড়া মুখের কথা হবে না। আজকে প্রথম স্নান হলো। আজকে কৃপা করে রাধাকুণ্ডে যারা গেছেন একটু চিন্তা করে দেখুন, রাধাকুণ্ডে জলের রংটা কেমন বলুন তো? গতকাল কি ছিল, আজকে রংটা কেমন? যার অনুভবী তারা কিন্তু অবশ্যই বিচার করুন যে রাধাকুণ্ডে যে সর্বতীর্থের সার, সর্বতীর্থের মুকুটমণি, সেইটা যারা অনুভবী, এই ত্রিবেণী সমস্ত তীর্থ আজ যে রাধাকুণ্ডে অবস্থান করছেন, তার প্রথম প্রমাণ রাধাকুণ্ডের জলটা দেখবেন আবির মতো লাল লাল মতো। যারা দেখেছেন চিন্তা করুন, গতকাল কিন্তু এই রংটা ছিল না বাবা, গতকাল কিন্তু রাধাকুণ্ডের জলটা ছিল না, কিন্তু আজকে যখন স্নান করতে যাই জলটা দেখলাম লাল লাল মতো ভাব। কি করে সম্ভব? একরাত্রির মধ্য দিয়ে রং দেওয়া হলো নাকি? না, এগুলো ঐশ্বরিক সাক্ষাৎ দেখতেন। রাধাকুণ্ড সাক্ষাৎ। এখানে বলছেন এই কুম্ভে স্নান করলে দেবতাগণ প্রসন্ন হবে। বলে কি হবে? দেবলোকে যাব। এই দেবলোকে গেলে কি হবে? দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু যুগল ভজন যারা, প্রেমানন্দে ভাসে তারা, তাহার মিশনে তীরে ভ্রমণ। বলছে দেবতা লোকে গেলে কি হবে? দেবতা লোকে গেলে তোমার ক্ষীণে পুণ্যে মর্তলোক পাওয়া, মানে পুণ্য ক্ষয় হয়ে গেলে তোমাকে আবার এই জগতে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্তলোকাও, তোমার পুণ্য ক্ষীণ হয়ে গেলে তোমাকে আবার পুণ্য মুশিকা ভাব আবার আসতে হবে। যেমন আপনি বৃন্দাবনে আসলেন, একটা ঘর ভাড়া করলেন 1 সপ্তাহের জন্য, আপনাকে চেয়ার টেবিল সব কিছু ব্যবস্থা দিল, খুব যত্ন আহ্বান করলো, খাওয়া দাওয়া পরিপাটি খুব ব্যবস্থা করলো। এবার 1 সপ্তাহ যখন হয়ে যাবে, বেলা 12টা যখন বাজবে, বলে বাবু আপনার ডিউটি শেষ, চলো চলো। বলে আমি যাবো না। বলে দেখো তোমার টিকিট নাম্বার এসে গেছে, তোমার টিকিট নাম্বার এসে গেছে, যাও। তুমি যদি আসতে না চাও তোমাকে গলা ধাক্কা মেরে বার করে দেবে। কেন বলে? তোমার মেয়াদ তো 1 সপ্তাহ। ঠিক ক্ষীণে পুণ্য মুক্ত না পাও। যে আমরা এই কুম্ভে স্নান করলে যে ফল হবে, সে ফল অনুযায়ী হয়তো দেবলোকে যাব, পিতৃলোকে যাব, ব্রহ্মলোকে যাব, ইন্দ্রলোকে যাব, পবনলোকে যাব, স্বর্গলোকে যাব। এই তো আমাদের স্তর নাকি বাবা? কিন্তু যেখানে যায় না কেন, আমাকে আবার পুণ্য ক্ষয়ে গেলে আমাকে আবার এই পুনর্মরণ জন্মে জঠরে আমাকে আবার ঘূর্ণিচক্রে আসতে হবে। তাহলে কি লাভ হলো? এখানে বসে জয় জয় রাধা নাম, বৃন্দাবনে যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের লিধি, হেন রাধা গুণগান, না শুনিলে মোর কান, বঞ্চিত করিল মনে বিধি। কি বসে রাধার কি? রাধাকুণ্ড কি? রাধাকুণ্ড হলো রাধিকার চরণের ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। এই রাধারানীর চরণ ভজন করলে অনায়াসেই গোবিন্দ চরণ পাওয়া যাবে।
শ্রীমতী রাধারানীর একটা নক্ষত্র থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড কোটি কোটি লক্ষ্মীর যার সৃষ্টি হয়েছে, তার চরণপ্রান্তে বাস করার মতো যাদের সৌভাগ্য হয়েছে, তাদের কি আবার নতুন করে উন্নতিতে যাওয়ার প্রয়োজন আছে? শ্রীমতী রাধারানীর একটা নক্ষত্র থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রণয় কোটি কোটি লক্ষ্মীর যার সৃষ্টি হয়, তার চরণ প্রান্তে যাদের বসবাস করার সৌভাগ্য হয়েছে, সমস্ত তীর্থের মুকুটমণি যেখানে যার চরণ আশ্রয় করলে সমস্ত ব্রহ্মাদি দেবতা পর্যন্ত তারাও জয় জয় করে, আর সেখানে বাস করো, সেখানে অবস্থান করো। এখনো যদি অন্যত্র যাওয়ার ইচ্ছা হয়, মনে করতে হবে তার এখনো রাধারানীর প্রতি এখনো শ্রদ্ধা হয় নাই, রাধারানীর চরণে শ্রদ্ধা হয় নাই। কেন? বলে ধামে বাস করছি বলে, কিন্তু ধামের প্রতি এখনো শ্রদ্ধা হয়নি। কেন? যে সোনার দোকানে কতগুলো গ্রাহক থাকে, কতগুলো গ্রাহক থাকে, 1 থেকে 2 জন, কিন্তু অল্প জায়গার মধ্য দিয়ে অনেক মূল্যবান সম্পত্তি লোকানো থাকে, তাই তো? তরকারির দোকানে কতগুলো লোক থাকে, অনেক ভিড় থাকে, এবং অনেক বস্তু হয়, পয়সা কম হয়। ঠিক এই রাধা তত্ত্ব সম্বন্ধে, রাধা কুণ্ড সম্বন্ধে জগতে সবার অজ্ঞ নয়। এই তত্ত্ব বহু নাম জন্ম না মানতে, মানে এক জন্ম নয়, অর্জুন বহু বহু জন্মের স্বীকৃতির ফলে এই রাধা তত্ত্ব জানতে পারে, এক জন্ম নয়। তত্ত্ব তো দূরের কথা, রাধা কুণ্ড তো বাস করার তো দূরের কথা, বৃন্দাবনের নাম অনেকে শুনতে পারে না, এই বৃন্দাবনের পবিত্র ধামের নাম অনেকে শুনতে পারে না। কেন? এমনি জন্ম জন্মার্জিত অপরাধ মুক্তি আছে। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। এই সজ্জন, তুমি যদি মনুষ্য জীবনে কৃষ্ণকে সুখ দিতে চাও, কৃষ্ণকে পেতে চাও, তাহলে একমাত্র তার গুণের নিধি কোথায়? এই বৃন্দাবন ধাম। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মনে বিধি। ইহান রাধা নাম, ইহান রাধা তত্ত্ব জানার পরও, বোঝার পরও এখন আমি জানতে পারলাম না, ধিক ধিকে পোড়া কপাল। মহাজন বলছেন, আগুনে পুড়িয়া মরু, জলে বড় বেশে করু, বিষ খাইয়া মরিও পাবিয়া। এই মতো করে যদি মরণ না হয় বিধি, প্রাণ রাহে কি সুখ লাগিয়া। কি বলছেন, কি আক্ষেপ করছেন? আমার প্রাণটা কেন রাখলে এ বিধি? ইহানো গৌরঙ্গ গুণ, ইহানো রাধা নাম, এই মনুষ্য জীবনে আমি ধারণ করতে পারলাম না, তার প্রতি এখনো বিশ্বাস শ্রদ্ধা করতে পারলাম না। বিধি, প্রাণ কি জন্য রাখার প্রয়োজন ছিল? এই দেহটা রাখার কি দরকার ছিল? প্রাণ নাই, কি সুখ লাগিয়া, কি সুখের জন্য? রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। একবার তো রাধারানীর চরণাশ্রয় যে করে, সে হয় মহাশয়। রাধাকুণ্ড তো এই জগতের কোনো পুকুর নয়, এই জগতের কোনো বস্তু নয়, অপ্রাকৃত। আজকে দেখুন যে রাধাকুণ্ডে জলটা রং পরিবর্তন, এই 3 দিন ব্যাপী রাধাকুণ্ডের একটা শোভা দর্শন করবেন। যারা প্রকৃত অনুভবী তারা বুঝতে পারবেন যে আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু করছেন, আপনি রাধাকুণ্ডে স্নান করলে তার চেয়ে কোটি কোটি গুণে আপনি অনেক কিছু বাদে আপনি অবলম্বন করতে পারবেন। রাধাকুণ্ডে যে করে স্নান, কৃষ্ণ তাহারে করেন রাধা সম প্রেম দান। স্বয়ং ভগবান বলছেন যে আমি তাকে কি দেব? শ্রীমতী রাধারানীর এই সমস্ত প্রেমের উপাধি আমি তাদেরকে সর্বক্ষণ দান করে থাকি। এই তো আমার সাধ্য, এই তো সাধন, এই তো আমার চাওয়া পাওয়া। আমার একমাত্র চাওয়া কি?
আমি রাধা দাস্য কখন হব, শ্রীমতী রাধারানীর চরণের আমি দাসত্ব কখন করব, তাহার চরণের নূপুর হয়ে রুনুর জন্য কবে বাজবো বাজবো। ভগবান বললেন যে রাধা কুণ্ডে স্নান করলে এই উপাধিগুলো আমি নিজেই দান করে থাকি। সেই রাধা কুণ্ডের তটে বাস করো, সেই উপাধি না নিয়েও আমি যদি এখনো দুধ বিক্রি করে মদ কিনে খাই, তাহলে আমার মতন সেই পশু বড় দুরাচারী, এছাড়া তো আমার আর উপাধি হতে পারে না বাবা। সে রাধা কুণ্ডের তটে বাস করো, এখনো যদি যারা রাধা কুণ্ডে বাস করছেন না, সৌভাগ্য নাই, তারা যেতে পারে না। কিন্তু ধামে বাস করো, অপ্রাকৃত স্থানে বাস করার পরও, সেই সম্পত্তি পাওয়ার পরও এখনো তার প্রতি এখনো শ্রদ্ধা হলো না। কেন? এখানে চমৎকার তো নাই, যেখানে চমৎকার সেখানে নমস্কার। দেখুন কুম্ভে মেলা, দেখুন লক্ষ লক্ষ মানুষের কি চমৎকার, মেঘা সাদী, কত প্রকার বিবিধ প্রকার রঙ্গরস, বিভিন্ন প্রকার দোকানপাট মেলা, কত প্রকার রঙ্গরসের দোকান মেতে আছে। কিন্তু এই রঙ্গরস দেখার জন্য তো আমরা যাই। আমরা কয়জন তীর্থ দিয়ে পবিত্র হবার জন্য যাই বলুন তো? কয়জন কুম্ভে স্নান করে নিজেকে পবিত্র হয়েছি, নিজেকে আনন্দ উপলব্ধি করেছি, কজন উপলব্ধি করতে পারেন? আমরা তো জগতের এই রঙ্গরস, এই বিভিন্ন প্রকার বাজার ঘাট, কোথায় কি হবে, কি পাওয়া যাবে, এইগুলো দিকে তো আমরা আকৃষ্ট। এর জন্য তো তীর্থে আসা ঠিক নয়। এই ভাবনা নিয়ে তো তীর্থ গেলে যে অপ্রাকৃত বস্তু উপলব্ধি করা যায় না। এইসব জায়গায় যারা রাধারানীর যে চরণাশ্রয় করেন, সেই হয় মহাশয়। কেন বলছেন? যদি মহাশয় হতে চাও, তাহলে বৃন্দাবনের বাইরে এক মুহূর্তে তুমি যাওয়ার চেষ্টা করো না। কেন? অন্যত্র গেলে তোমার ভাবে, নিষ্ঠায়, ভক্তিতে তোমার বিভিন্ন প্রকার বেবিচারী হবার সম্ভাবনা আছে, নিষ্ঠার হানি হবার সম্ভাবনা আছে। কেন? অন্য জায়গায় দেখুন, একজন হঠাৎ করে একটা হাতে তুরুম মারল, এই হাতে তুরুম মারার পরে আগুন জ্বলে উঠলো। এই আগুন যখন জ্বলে উঠলো, তখন আপনার ভিতরে এত বড় চমৎকার, হাতে হাতে লাগালো, তাহলে বাবার এ তো ভগবান, এ তো সব ভগবান আবির্ভূত হয়েছে। এই তো সব, এর ভিতরে কত কিছু আছে, এর ভিতরে কত কিছু আছে। তাহলে কি হলো? আপনি শ্রীমতী রাধারানীর প্রতি যে নিষ্ঠা, গুরুদেবের যে নিষ্ঠা, ধামের যে নিষ্ঠা, সেই নিষ্ঠার কিন্তু আপনার হানি হবে। যখন মনটা ওই তুরুম মারার সাথে সাথে, এই তুরুমটা মারলো মানে কি একটা একটা সাধন, এই সাধন সাবন্যর ফলে কিছু কিছু চমৎকার উপলব্ধি করা যায়। এগুলো সিদ্ধি সাধন। যখন পূর্বজন্মের কোনো কিছু ভালো কর্ম করে থাকে, তখন মনে মনে যদি কেউ সিদ্ধি কামনা করে যে আমি এই জীবনে আমি অনেক কিছু করব। একজন একটা নদী পার হয়েছে, মানে পায়ে হেঁটে নদী পার হচ্ছে, পায়ে হেঁটে, কোনো নৌকা না, পায়ে হেঁটে এই নদী পার হয়ে গেলেন, হেঁটে হেঁটে জলের মধ্যে হেঁটে যাচ্ছে। তার পাশে একজন সাধু, জলের উপর হেঁটে যাচ্ছে, বিশাল চমৎকারিতা। বলছে, বাবা তুমি যে জলের উপর হেঁটে গেলে, এই কতদিনের সাধনার পর, মানে 30 বছর ধরে আমি সাধন করেছি জল খেয়ে, মানে 30 বছর জল খেয়ে আমি সাধন করার পরে এই সিদ্ধি আমি অর্জন করে, যার জন্য আমি জলের উপর আমি হেঁটে যেতে পারি। তাহলে বলছে, বাবা আচ্ছা এই নদীটা পার হতে গেলে কত পয়সা লাগে? মানে 4 আনা। নদীটা নৌকায় পার হলে কত লাগবে? 4 আনা। মানে 30 বছর ধরে তুমি 4 আনা পয়সা অর্জন করেছো। এই 30টা বছর তুমি জল খেয়ে গিয়ে এই 4 আনা তুমি অর্জন করলে, একমাত্র এই ফল তুমি অর্জন করলে।
এই 30টা বছর, 30টা বছর নয়, 30টা দিন যদি তুমি হরি ভজন করতে, গুরু গৌর চরণ আশ্রয় করতে, তুমি এসে এই নদী নয় বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি চোখ বন্ধ করলে তুমি তোমার ব্রহ্মাণ্ডকে নিজের ভিতরে প্রবেশ করার মতো সামর্থ্য হতো। কেন? রাধিকার চরণ যে আশ্রয় সে মহাশয়, শ্রীমতী রাধারানীর চরণ আশ্রয় যদি 30 দিন তুমি করতে ওই মন নিয়ে, তাহলে মনে হয় রাধারানী তোমার কাছে সাক্ষাৎ তোমাকে দর্শন দিত। কি হলো? এই সিদ্ধি হওয়ার পরে একটা চমৎকারিতে দেখা যায়। কিন্তু আমরা তো কামনা বাসনাময়, আমরা তো জগতে ওই জাতীয় ভাবনাময়, হঠাৎ করে কোনো কিছু করলো সেটা দেখে আমরা বুঝতে এর ভিতরে অনেক গুণ আছে। তখন কি হলো যে আপনার নিষ্ঠার হানি হলো, আপনার ধামের একটা হানি হলো। তাই শুনো ভালো করে, আপনার যে সদ্গুরুদেবের চরণের প্রতি হানি হলো। আমার গুরুদেব সাধারণ মানুষ কিছু করতে পারে না, শুধু হরিনামের মালা শুধু টন 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 করে। আরে দেখো হরিনাম করছে না, কিছু করছে না, হাতে তুরুম মারলো, অনেক বড় আগুন, ধাপ করে আগুন ছিল, এই বড় ভগবান, এর কাছে অনেক কিছু বলতে হবে। এই সব এই কি হলো, সারা জীবনের আপনার নিষ্ঠার হানি হয়ে গেল। এই জন্য রাধারানী সিদ্ধ বাবাকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন ধাম নিষ্ঠার কথা। এই দেখুন লক্ষ লক্ষ মানুষ আছে, দেখলাম মোবাইলে স্নান করছেন, কাপড় চাপড় ছাড়ছেন, আনন্দ উৎসব করছেন, হয় উল্লাস করছেন, বিভিন্ন প্রকার আনন্দে মাতোয়ারা। কিন্তু কয়জন যে মনের থেকে যায়নি, চোখের জল কয়জন ফেলছে, কয়জন মন থেকে যাচ্ছে, আমি যে এই ভগবান করুণা করে আমি তোমার এই কুম্ভে স্নান করতে আসলাম, তুমি কৃপা করে আমাকে একটু স্বর্ণভূতি দাও, আমাকে ভক্তি দাও, আমাকে ভালোবাসা দাও। এই কাকুতি মিনতি এই স্তুতি হাত জোর করে কয়জন করছে দেখুন তো। সবাই তো আনন্দ, সবাই কত আনন্দ, কত হাও হাও, বিভিন্ন প্রকার তাণ্ডব দেখতে পাচ্ছি। কিন্তু রাধা কুণ্ডে যখন চান করবেন তখন কি আপনি তাণ্ডব করতে পারবেন? রাধা কুণ্ডের তটে যখন আপনি চান করবেন তখন হই হল্লা তাণ্ডব নৃত্য করতে পারবেন না। কেন? সবার জন্য নয়। সোনার দোকানে যেমন সবাই সুযোগ পায় না, যতক্ষণ পর্যন্ত পকেটে টাকা না থাকে ততক্ষণ পর্যন্ত ওখানে যাওয়া যাবে না। বেশি পরিমাণে টাকা থাকতে তাও মানে কি পূর্বজন্মের অনেক পরিমাণে স্বীকৃতি না হলে, বড় ধরনের স্বীকৃতি না হলে রাধা কুণ্ডের জন্য আশ্রয় করে তিনি মহাশয় হতে পারেন না। রাধা কুণ্ডে বাস করু, আবার রাধা কুণ্ডের মহিমা সম্বন্ধে জানতে পারেন না। রাধা কুণ্ডে তো অনেক ব্যক্তি বাস করছেন, কিন্তু কজন অনুভব অনুভূতি, রাধা কুণ্ড কি, রাধা কুণ্ডে স্নান করলে কি হয় এবং কখন কোন মুহূর্তে কোন রঙের কি পরিবর্তন হচ্ছে, কে কার খবর রাখে? সময় কোথায় তাদের? সময় নাই। তবে কেন বাস করছে? হ্যাঁ, পূর্বজন্মের কোন স্বীকৃতি আছে, নিজের কোন স্বীকৃতি নাই, কোন মহতের স্বীকৃতি, মহতের কৃপায় তারা বাস করছে বটে, কিন্তু উপলব্ধি করতে পারছে না যে এইখানে বাস করলে যে আমার কিভাবে বাস করা কর্তব্য এবং কোথায় বাস করছি এবং বাস করার পরে আমাকে কি করতে হবে, এই বিবেক রূপী এই বস্তু সম্বন্ধে আমাদের এখনো উদয় হতে হয়। এই জ্ঞান কখন হবে? যতক্ষণ পর্যন্ত সে জাতীয় ভজনন্দে সদ্গুরুদেবের চরণাশ্রয় না হবে, যতক্ষণ পর্যন্ত ধাম নিষ্ঠা, নাম নিষ্ঠা, ব্রত নিষ্ঠা, তপস্যা এই জাতীয় মহতের সংস্পর্শ কৃপামৃত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তিনি অনুভবের রাজ্যে প্রবেশ করতে পারবেন না। মানে সাক্ষাৎ ভগবত দর্শন হবে। অনেক ভক্ত মানে দেখেছি সাক্ষাৎ ভগবান তাকে দর্শন দিয়েছেন, কিন্তু সাক্ষাৎ ভগবান পাওয়ার পরও তাদেরকে আবার ভগবান বলছে তুমি ভজন করো, আবার ভজন করো। মানে কেন?
সাক্ষাৎ ভগবান দর্শন করার পরও ভজন করতে বসে, তোমায় তো পেয়ে গেলাম, ভজন করা কি দরকার? ভগবান বললেন, আমাকে দর্শন করলে তুমি আনন্দ উপলব্ধি অনুভব করতে পারবে না। বলে, আমার ভজন করতে গেলে তোমাকে জগতে আবার গুরু চরণাশ্রয় না করা পর্যন্ত তুমি সেই ভজনের অপ্রাকৃত আনন্দ অনুভবের রাজ্যে প্রবেশ করতে পারবে না। যেমন গোপকুমার, তার প্রমাণ, তিনি ব্রহ্মলোকে গেলেন, ইন্দ্রলোকে গেলেন, পবন লোকে গেলেন, ভোলেনাথ লোকে গেলেন, সব লোকে গেলেন। যাওয়ার পরে তাকে বললেন, তুমি এত লোকে এত কিছু উপাধি পেলে, ব্রহ্মপদ পেলে, বরুণ পদ পেলে, ইন্দ্রপদ পেলে, কিন্তু এগুলো পদ ক্ষণস্থায়ী। এই পদগুলো তোমার জন্য ক্ষণস্থায়ী। তুমি যদি সেই বৃন্দাবনে রাধারানীর চরণের রুনুঝুনু হতে চাও, রাধারানীর চরণাশ্রয় করতে চাও, তাহলে তোমাকে আবার নতুন করে এই জয়ন্ত নাম করে তোমার শ্রী গুরুদেব নির্ধারণ করা আছে। সেই জয়ন্তের কাছ থেকে নতুন দীক্ষা গ্রহণ করার পরে এই সদ্গুরু চরণাশ্রয় করে তখন তোমার এই ব্রজভক্তি উপলব্ধি হবে। এই গুরু কৃপায় তোমার যুগল ভজনের শুরু হবে। এই গুরু কৃপা না হওয়া পর্যন্ত তুমি ভগবত দর্শন হলো, তুমি সেই অপ্রাকৃত রাজ্যে প্রবেশ করতে পারবে না, সেই আনন্দ উপলব্ধি করতে পারবে না। প্রমাণ কি? প্রমাণ, বাংলাদেশে সিলেট বলে একজন ভক্ত প্রবাসিত, তার একজন মেয়ে গৌরী দাসী বলে, বলে শ্রবণ করবেন, ভক্তমানের জীবনে খুব প্রসঙ্গ চলে আসে। তিনি ছোটবেলা থেকে এই গোপাল বিগ্রহ, রাধা মাধব বিগ্রহ তার প্রতি নিষ্ঠা ছিল। এই বিগ্রহগত তার প্রাণ, এক মুহূর্তের জন্য ভগবানের সেবা পুজো ছাড়া তিনি থাকতে পারতেন না। তিনি সেবা করতে করতে ভিতর থেকে তার অনুরাগ এমন চরম পর্যায়ে হয়ে গেল যে আমি এখানে আর থাকবো না, আমাকে বৃন্দাবনে যেতেই হবে। কেন? এই বৃন্দাবনে না গেলে আমি আমার শ্রীমতী রাধারানীর চরণাশ্রয় করতে পারবো না। তিনি অপরূপ সুন্দরী যুবতী, একজন যুবতী অপরূপ সুন্দরী, তার রূপ লাবণ্য দেখে এমন কোন পুরুষ ছিল না যে মোহিত হতো না। তিনি একমাত্র গোপালকে নিয়ে আসলে রমনা দিলেন বৃন্দাবন উদ্দেশ্যে। আগ্রার ওখানে যখন গাড়ি থেকে নামলেন, কজন যুবক তার পিছনে লাগলো। কোথায় যাবে রমণী? বলে, আমি বৃন্দাবনে যাবো। ও, আমরা তো বৃন্দাবনে যাবো। বলে তার পিছনে লাগলেন, তার রূপে মোহিত হয়ে তার গায়ে যখন স্পর্শ করলেন, স্বয়ং ভক্ত এবং ভগবানের যে প্রীতির একটা আকর্ষণ বিকর্ষণ, গায়ে স্পর্শ করার মাত্রে তাদের একটা বিদ্যুতের মতন ঝলক তাদের গায়ে লাগলো। এই বিদ্যুতের মতন ঝলক যখন লাগলো তখন ছিটকে পড়লো। এই ছিটকে যখন পড়লো তখন তারা উপলব্ধি করলেন এই রমণী কোনো সাধারণ কোনো রমণী নয়, দিব্য শক্তি, দিব্য কৃপামৃত এনার ভিতরে আছে। তার এই ভয়কে চলে গেলেন। এই অনুরাগ নিয়ে তিনি মথুরা মন্ডল থেকে তিনি গোপালকে ভালোবাসতে বাসতে সামান্য কিছু মিশ্রি আদি যা কিছু ছিল রাস্তায় ভোগ লাগিয়ে তাই তিনি পেয়ে জীবিকা নির্বাহ করে তিনি আসলেন গোয়ালিয়া মন্দির বলে, আমাদের গোয়ালিয়া মন্দির। এই সবচেয়ে আমাদের দেখবেন এই কুসুমসরের পাশে গোয়ালিয়া মন্দির, একটা প্রাচীন মন্দির। তখন রাধাকুণ্ডে এত মন্দির হই নাই। তখন আমাদের প্রভাত প্রাণগোপাল গোস্বামী যখন এসেছিলেন এই রাধাকুণ্ড উদ্ধার করার জন্য, তখন ওই জজ এসেছিলেন কলকাতা থেকে, উনি রায় দেওয়ার জন্য কোর্টে। তো কোথায় থাকবেন? ওই গোয়ালিয়া মন্দিরে ছিলেন, একমাত্র বিল্ডিং ওইটাই ছিল তখন।
তখন কিন্তু রাধাকুণ্ডে এত ঘর বাড়ি বিল্ডিং ছিল না। এই গৌরী এই গোয়ালিয়া মন্দির তিনি রাধা মাধবকে নিয়ে উপস্থিত হলেন। যখন হলেন তখন গৌরাঙ্গদার বাবাজি নাম করে বৃন্দাবনের সিদ্ধ গৌরাঙ্গদার বাবাজি মহারাজ, এই গৌরাঙ্গ বাবাজি মহারাজ তিনি চোখ বন্ধ করে হরিকথা পরিবেশন করছেন এই গোয়ালি মন্দিরে। এটা ভক্তমানের জীবনে গুরুত্বপূর্ণ সর্জন করবেন। তিনি চোখ বন্ধ করে বসে গৌরী, তিনি কিন্তু চোখ খুললেননি, দেখেননি। চোখ বন্ধ, গৌরী, এ গৌরী, তোর প্রাণের প্রিয় নাথ মাধব এই গরমের মধ্য দিয়ে এই বাক্সের ভিতরে রেখে দিয়েছিস, ঘেমে দেখ তত্ত্ব হয়ে গেছে, তাকে এত কষ্ট দিচ্ছিস কেন? তিনি দেখলেন না, নাম জানেন না। তিনি চোখ বন্ধ করে বলছেন, গৌরী, তোর প্রাণের আরাধ্য দেবতা এই বাক্সের ভিতরে ঘেমে তত্তর হয়ে গেছে রে, তুই তাকে কষ্ট দিচ্ছিস কেন? গৌরী মনে করলেন ইনি তো আমার নাম জানেন না, ইনি আমাকে দেখেননি, চোখ খুলেননি, চোখ বন্ধ করে আসেন। এখানে প্রশ্ন যে গৌরাঙ্গদার বাবাজি মহারাজ পাঠ করছেন চোখ বন্ধ করে কেন? অনেক সাধক চোখ বন্ধ করে হরিকথা পরিবেশন করেন কেন? এই চোখ বন্ধ করে হরিকথা পরিবেশন করার কারণ হলো তারা এই ব্যাসাসনে বসে যে কথাগুলো বলছেন সেই রাজ্যে মনটা তিনি প্রবেশ করছেন। করতে গেলে তাকে মনের থেকে ওই জগৎ থেকে তার সম্বন্ধ যখন যোগ হয় তখন তাকে চোখ বন্ধ করতে হয়। অন্তর্দশা হলে তাকে এই চোখ বন্ধ করতে হয়। জগতে সবাইকে মনোরঞ্জন করার জন্য বিভিন্ন হাসি খুশি ভাবে ভঙ্গিমায় দিয়ে মনোরঞ্জন করার জন্য, এই জাতীয় কথা বলার জন্য, সাধকের জন্য নয়। যারা প্রকৃত ভগবানের প্রসন্নতার জন্য হরিকথা পরিবেশন করেন তারা যে কথা বলেন সেই কথাগুলো সেই রাজ্য থেকে যখন ভিতরে উদয় হয় তখন সেই কথাগুলো তারা বলতে বাধ্য হয়। তখন গৌরী মনে করলেন যে ইনি আমাকে দেখতে পেলেন না, আমার নাম জানেন না, আমি তো বলি নয়, কিন্তু ইনি আমাকে কেমন করে জানলো? সত্য বাক্স খুলে দেখলো যে রাধা মাধব ঘেমে তত্তর, তখন 45 ডিগ্রি গরম, ব্রজে তো 45-50 ডিগ্রি গরম। খুলে দেখলেন সত্য তার আরাধ্য দেবতা ঘেমে তত্তর হয়ে গেছে। অবাক হয়ে গেলেন, ইনি কে? সিদ্ধ পুরুষ। এই গৌরী বাবার চরণে, গৌরাঙ্গদার বাবার চরণে আত্মসমর্পণ করলেন। বাবা, আপনি আমাকে কৃপা করুন, আপনি আমাকে কৃপা করুন, আপনি ছাড়া আমার আর কেউ নয়, আপনি আমাকে দীক্ষা দিন, আপনি আমাকে এই সমস্ত দায় দায়িত্ব আমি যারা ভজন করতে পারি। এখানে প্রশ্ন যে তিনি এই গৌরী এই দীক্ষা নেবার আগে ভগবত দর্শন হয়েছেন, তার সাথে অনেকবার কথাবন্ধন হয়েছে, কিন্তু কথাবন্ধন হলো এ জাতীয় চমৎকার হলো, হবার পরও তাকে দীক্ষা নেবার কি প্রয়োজন ছিল? ভগবান বলছেন যে দীক্ষা যতক্ষণ না হয় জীবের ততক্ষণ প্রকৃত অনুভব রাজ্যে তিনি প্রবেশ করতে পারেন না। মনের যে অনুভব না হলে যে আনন্দ উপলব্ধি হয় না, এগুলো কোথার থেকে আসে? এগুলো গুরু কৃপার থেকে আসে। এই গুরু কৃপার থেকে সাধন ক্ষমতা, তার সমস্ত অনুভব ক্ষমতা, এই জন্য গুরু জাতি ধর্ম। গুরুদেব যে জাতীয় ভজন করবে সে জাতীয় কিন্তু শিষ্যের ভিতরে সেই ভাবনা প্রবেশ করে। গুরুদেব যদি ধামনিষ্ঠা হয়, নামনিষ্ঠা হয়, ব্রতনিষ্ঠা হয়, অবশ্যই তার শিষ্য এই জাতীয় ধামনিষ্ঠা ব্রতনিষ্ঠা হবে। গুরুদেব যদি বিষয়ী হয়, ভোগী হয়, তাহলে কিন্তু শিষ্য বিষয়ী ভোগী হবে। গুরুদেব যদি আসক্তি হয় কামিনী কাঞ্চনের প্রতি,
কেন কেন হয়? এই গুরুদেব যেদিন থেকে কর্ণকুমারী শিষ্যের মন্ত্র প্রদান করবেন, সেদিন থেকে জীবের নতুন একটা জন্ম শুরু হয়, দ্বিজন্ম। আর এই লিঙ্গ এবং যোনি, এই দুটো সম্মিলিত ভাবে এই দেহের ভিতরে একটা বীজ বপন তৈরি হয়। ওই বীজের থেকে অঙ্কুরি হতে হতে সেই ভাব আদর্শ নিয়ে শিষ্যের সমস্ত জীবনটাই সেইভাবে ভাবিত হতে চলে। এই জন্য তাকে দ্বিজন বলা হয়। এই জন্য সদ্গুরুদেবের চরণাশ্রয় জীবনে হয়ে যায়, সেই ভাবনা শিষ্যের ভিতরে আসবেই। যদি সেই শিষ্য গুরুদেবের প্রতি শ্রদ্ধা থাকে, সেই শিষ্যের যদি গুরুদেবের প্রতি নিষ্ঠা থাকে, ভক্তি থাকে, ভালোবাসা থাকে, তাহলে গুরুদেবের ভাবনা শিষ্যের ভিতরে আসবেই। পিতা যদি পিতৃজাতি কর্ম, যে পিতা যদি ব্যবসা করে, সন্তান কি অন্য কিছু করতে পারে? আমি যা করেছি তোকে তাই করতে হবে, এই করে খাও। এই জন্য গুরুকরণ করা বিশেষ প্রয়োজন। যে গুরুকরণ না করলে ভজনের প্রতি অনুভব রাজ্যে আমি অপ্রাকৃত আনন্দ আমি উপলব্ধি করতে পারবো না। এই গৌরী দীক্ষা নেওয়ার পরে তার ভজনের শুরু হয়ে গেল। রাধা মাধবকে তিনি মনে প্রাণে ভালোবাসতে শুরু করলেন। কোথায় রাখবেন? রাখার তো জায়গা নয়। তিনি এই বৃন্দাবনে তাকে নিয়ে ভ্রমণ করছেন। এ মাধব তিনি কি করতেন, কেমন করে জীবিকা নির্বাহ করতেন জানেন? এই ভজনাশ্রমে তখন 4 ঘন্টা কীর্তন করলে 4 আনা দিত। 4 ঘন্টা কীর্তন করলে 4 আনা পয়সা দিত। এই 4 আনা দিয়ে রাধা মাধবের জন্য চাউল কিনে, এই কম পয়সা চাউল কিনে ভগবানকে নিবেদন করত। একদিন মনে করছে, প্রভু অল্প পয়সায় তো আমি কীর্তন করি, এই তো আমার সার, এই কুরুযুক্ত চাল তোমাকে তো দেওয়া যাবে না। তুমি তো 64 ব্যঞ্জন তোমার খাওয়ার অভ্যাস তো প্রভু। আর এই কুরুযুক্ত চাল দিতে গেলে আমাকে তো কষ্ট হয়, আমার হৃদয়ে ব্যথা লাগে। এরা তোমার কত কিছু খাবার ইচ্ছা, দেওয়ার ইচ্ছা, কিন্তু আমার সামর্থ্য নাই। তাই কি করলেন জানেন? এই রাস্তায় বসে তিনি ভিক্ষা করতে শুরু করলেন। এই রাস্তায় বসে ভিক্ষা করতে করতে যে পয়সা হয়, সেই পয়সা দিয়ে চিকন চাল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে শুরু করলেন। দেখেন ভাবটা কেমন, ভক্তের ভাবটা কোন পর্যায়ে হলে ভগবান তার কাছে পরাজিত হয়ে যায়। এই চিকন চালের ভোগ যখন ভগবানকে নিবেদন করলেন, ভগবান সাক্ষাৎ প্রকট হয়ে বললেন, গৌরী গৌরী, তুই আমার জন্য চিকন চাল দিস, আর তুই কুরুযুক্ত চালের অন্ন তুই খাস কেন? আমি তো ওই চিকন চালের খাবার জন্য রাজসামান হই, আমি তো খাবার জন্য ভগবান হই নাই। তুই যে কুরুযুক্ত যে চাল ভিক্ষা করে মনের কষ্টে যে চাল রন্ধন করে তুই নিজে যেটা খাস, সেটা আমাকে নিবেদন করবি। প্রভু তুমি তো আমার প্রাণ, তুমি কত রাজ দোলালি, কত ভক্ত তোমাকে কত কিছু দিয়ে নিবেদন করে, আর তোমার যদি কোনো কষ্ট হয়, আরে আমার কষ্টটা কষ্ট নয়। সারা জীবন ত্যাগ তিতিক্ষা নিয়ে তুই আমাকে সারা জীবন আর কাউকে জানিস না, চিনিস না, তুই যে ভাবনা নিয়ে আমার সামনে নিবেদন করিস, সেই ভাবটাই তো আমি গ্রহণ করি রে। আমি চিকন চালের ভাবটা আমি বস্তুর প্রতি উপেক্ষা করি না, আমি ভাবের প্রতি উপেক্ষা করি। তুই কোন ভাব নিয়ে আমার নিবেদন করছিস, সেই ভাবটা আমি গ্রহণ করি। গৌরী হে না, সেখান থেকে সেই চাল ভগবানকে নিবেদন করলেন। তখন এই নিবেদন করতে করতে
গৌরী একাধিক্রমে ভগবান এবং ভক্তের সাথে তার কথা হতো। গৌরী কি করলেন জানেন? এই আসলো ব্রজের যে আনন্দ উৎসব হোলি, এই হোলি উৎসবে কি করলো যে প্রভু এই হোলি উৎসবে তোমাকে নতুন বস্ত্র দিতে হয়, কত ভক্ত তোমাকে কত কিছু দেয়, কিন্তু আমার তো কিছু নাই, তোমাকে দেবার মতো। কি দেব? একটা সোনার আংটি ছিল, এই সোনার আংটিটা বিক্রি করে 200 টাকা হলো। ঘর মালিক 100 টাকা দিল, আর 100 টাকা দিয়ে গোপালের জন্য বিভিন্ন প্রকার বস্ত্র নিয়ে তিনি সাজালেন। সাজিয়ে অপরাধ নয়নে ভগবানের দিকে তাকিয়ে বসে আছেন। এনা সারা জীবন তোমার জন্য তো আমি নিঃস্বরী হয়ে সবকিছু ত্যাগ করলাম, এই ছাড়া তো আমার আর কিছু নাই। জীবনে একটা সোনার আংটি ছিল সম্বল, সেটাও আমি তোমার জন্য দিলাম, আর দেবার কিছু নাই। এই দেবার কিছু নাই বলে যখন ভগবানের সামনে চোখের জলে তিনি ক্রন্দন করছেন, ভগবান এই ভক্তের ভাব আর থাকতে পারছেন না। তিনি আজ ছুটে আসলেন, গৌরী তুই আমার জন্য কত কিছু করলি, তোর নিজের গায়ে কোনো কাপড় নাই, নিজের মাথায় কোনো তেল নাই, নিজের খাবার জন্য লালসা নাই, সর্বক্ষণ যা কিছু ছিল আমার সুখের জন্য তুই সবকিছু আত্মসমর্পণ করলি। তুই নিজেই কি চাস বল, কি চাস বল? আমি তোর এই ত্যাগ বৈরাগ্য প্রশংসা হয়েছি, কি চাস? বলে প্রভু আমি তোমার কাছে যা চাই তুমি কি দিতে পারবে? কি পারবো না? অবশ্যই আমি সমর্থবান। বলেন প্রভু আমার যখন এই মহাকাল এসে গ্রাস করবে, যখন মৃত্যুর সময় হবে, তখন তুমি আমার পাশে থাকবে তো? বলো, তুমি যেমন সাক্ষাৎ আমার পাশে এসে কথা বলছো, আমার যখন পরমায়ু শেষ হয়ে যাবে, যখন আমার প্রদীপের তেল কমে যাবে, যখন আমার কেউ থাকবে না, আমার আত্মীয় নাই, স্বজন নাই, বন্ধু নাই, বান্ধব নাই, পিতা পুত্র কেউ নাই, আমার তো আর উদ্ধার করার মতো কেউ নাই। জগতে অনেক সন্তান, অনেক প্রতিবেশী, অনেক সজ্জন আসে তাদের রক্ষা করার জন্য, কিন্তু আমার তো একমাত্র তুমি ছাড়া কেউ নাই। মধুসূদন আমি তোমাকে বুকে নিয়ে আমি সর্বস্ব তোমাকে দিয়েছি, জীবন জৈবন সর্বস্ব তোমাকে দিয়েছি। বলো কথা দাও, আমি শেষের দিনে যখন আমার সময় হবে তখন তুমি আমার পাশে থাকবে তো? বলো। ভগবান বলেন অহম ভক্ত পরাধীনা। গৌরী আমি যুগে যুগে সমস্ত ভক্তের বহন করে থাকি, আমি ভক্তকে দমন করি না, আমি বহন করি। ঠিক হরিদাস ঠাকুর এই কথা বলছিলেন। হরিদাস ঠাকুর বললেন প্রভু তুমি সত্য করে বলো তো, আমার পিতা নাই, মাতা নাই, সন্তান নাই, কেউ নাই, তুমি আমার জন্য এই যমন কুল থেকে চুরির মুঠি ধরে তোমার ব্রাহ্মণের অমৃত প্রসাদ আমাকে খাওয়ালে, যেগুলো পাবার আমার যোগ্যতা নাই। ব্রাহ্মণের উচ্ছিষ্ট আমাকে খাওয়ালে, এত বড় সম্মান আমাকে দিলে প্রভু, কিন্তু সম্মান তো দিলে বটে, এগুলো পাওয়ার যোগ্যতা আমার নয়, আমি অনন্তকারী। কিন্তু প্রভু তুমি একটা কথা বলো তো, কি আমি যখন চলে যাব তখন আমার কোনো সন্তান তো নাই, আমার মুখে আগুন দেওয়ার মতো কেউ নাই, আমাকে ঘাড়ে করে ওই 4 বিহারের পালকিতে করে এই চিতে নিয়ে যাওয়ার মতো কেউ নাই, কি আমার দেহের কর্ম করবে, কি আমার সদ্গতি করবে, আমার উপায় কি হবে প্রভু? হরিদাস ঠাকুর বললেন, তখন মহাপ্রভু কথা দিলেন, হরিদাস হরিদাস তুমি চিন্তা করো না, আমি ভক্তাহীনা,
আমি ভক্তের ভগবান, আমি ভক্তের সমস্ত দায় দায়িত্ব সর্বক্ষণ আমি নিজেই বহন করে থাকি। আমি কথা দিলাম তোমার শেষের দিনের দায়িত্ব, জগতে তোমার যদি কোনো বন্ধু না থাকে, বান্ধব না থাকে, পরিজন না থাকে, আমি তোমার বন্ধু হব, আমি তোমার পিতা হব, আমি তোমার মাতা হব, ওই আমি তোমার শেষের দিনের কাজগুলো আমি নিজেই করব। মহাপ্রভু কথা দিলেন, করলাম তো তাই। এই জন্য তো হরিদাস ঠাকুর আগের থেকে জানতে পারলেন যে আমার নদীর চাঁদ, আমার প্রেরণা, তিনি যদি চলে যায় সেই বিরহ আমি সইতে না পারি। আমার প্রাণের নাথ যদি চলে যায় সেই অন্তর্দশা বিরহ আমি সইতে না পারি। এই জন্য হরিদাস ঠাকুর বললেন, প্রভু আমি 3 মানসা তোমার কাছে প্রার্থনা করি, নয়নে দেখিব তোমার ওই বদন, তোমার চরণে তোমার কোলে আমি মাথা রাখবো, আর মুখে সর্বক্ষণ হরিনাম করব। এই 3 মানসা সারা জীবন তোমার কাছে কিছু চাইনি, আমি শেষবারের মতন এই 3টা বস্তু চাইব। প্রভু বললেন, হরিদাস কি চাও তুমি? আমি কি সামর্থ্যবান? হ্যাঁ প্রভু। বলে না, আরো কিছু চাও? না প্রভু, আমি চাই না। আমি জানি যে আমার আগে যদি তুমি চলে যাও ওই দুঃখ আমি সইতে পারবো না। এই জন্য আমি তোমার থাকাকালীন আমি আমার সৎকর্মগুলো তোমার হাত দিয়ে আমি করতে চাই। আমি যে কথা দিয়েছিলাম আর তুমি যে প্রতিজ্ঞাবদ্ধ করছিলে যে ভক্তের সমস্ত কর্ম তুমি করবা, তুমি কি সেটা ভুলে গেছো প্রভু? মহাপ্রভু বললেন, কৃষ্ণ যেটা ইচ্ছা হয় তাই হোক। হরিদাস তুমি আরেকটু বিচার করে দেখো, এটা তোমার পরিবর্তন করা যায় কিনা। বলে না প্রভু, আমি বুঝতে পেরেছি যে তুমি আর বেশি দিন থাকবে না, এই জন্য তোমার আগে আমি যেন এই ভব সংসার ছেড়ে যেতে পারি। দেখেন ভক্ত এবং ভগবানের কি চাতুরতা। এই জন্য এই মহাপ্রভু, এই হরিদাস ঠাকুর যখন চলে গেলেন, মহাপ্রভু সেই মহম মহম করলেন কিনা, ভগবান নিজেই হরিদাসের তনু নিয়ে তিনি আজ নিজেই এই বাড়ির ওপরে সমাধি করলেন, নিজেই তিনি এই সমুদ্রে যেয়ে তিনি স্নান করালেন এবং সমস্ত মহাতীর্থ বলে তিনি ঘোষণা করলেন, আমার হরিদাসের এই শুভকর্মে যারা অবস্থান করেছেন, দান করেছেন, তারাই আজ মহাপবিত্র। এই মহাতীর্থ নামে পরিচিত হলো কেন? হরিদাসের এই গুণটা মহাপ্রভু নিজেই প্রকাশ করলেন। সত্য কেনা বলুন? তাহলে ভগবান ভক্তকে রক্ষা করেন কিনা, যুগে যুগে করেন কিনা? দেখুন অগ্রদ্বীপের যে গোপীনাথ, এই গোপীনাথের সেবা করতেন গোরাচাঁদ। তার জীবনে একই অবস্থা। বিগ্রহ সেবা করলে, ভগবানের যদি সেবা করা হয় মন থেকে, ভগবান যে ভক্তের জন্য কত কিছু করতে পারে, কত কিছু করতে পারে। এই গৌরী যখন ত্যাগ বৈরাগ্য নিয়ে ভজন করছেন, ভগবান তার কাছে পরাজয় স্বীকার করলেন। ভগবান বলেন, গৌরী তোমার এই রুগ্ন শূন্য অবস্থা আমাকে ভালো লাগছে না, তুমি একটা সুন্দর কাপড় পরো, তোমার এই সুন্দর অপরূপ লাবণ্য আমি দেখতে চাই। গৌরী বললেন, প্রভু টাকা কোথায়? চারানা তো সারা জীবন আমি কীর্তন করে আমার জীবিকা নির্বাহ করি, ভালো কাপড় কেনার মতন পয়সা তো নাই। কিছুক্ষণ পরে একজন 20টা টাকা দিলেন, সেটা দেখে শাড়ি কাপড় কিনলেন, সেই শাড়ি কাপড় পরলেন। গৌরী অনেকদিন পরে চুলটা পরিবর্তন করে নিজের রূপটা সুন্দরভাবে তিনি সেজে আজ প্রভুর সামনে দিয়েছেন। ভগবান সাক্ষাৎ প্রকট হলেন। দুজন দুজনার রাত্রি আজ কৃষ্ণ কথায় প্রভুর সাথে বিহার করছেন। ভক্ত এবং ভগবানের
পরম আনন্দেই তারা বিহার করছে। এই তো সাধন। সাধন করলে সত্য বস্তু আসবেই এই জীবনে, বেশি দিনের কথা নয়। যখন তারা এইভাবে রাত যাপন করছে, তখন গৌরী বললেন, প্রভু তুমি তো আমার জন্য অনেক কিছু করলে, তোমার জন্য তো কিছু করতে পারলাম না। এই ভক্তি এবং ভগবানের যখন মহামিলন হয়ে গেল, গৌরী তখন ইয়ধাম থেকে চলে গেলেন এই অপ্রাকৃত সেই ভগবানের রূপ দর্শন করার পরে তিনি আর এই জগতে থাকতে পারলেন না। ভগবান নিজেই এই গৌরীর সমস্ত সৎকর্ম তিনি করতে বাধ্য হলেন। বলার উদ্দেশ্য যে এই রাধাকুণ্ডের তটে ভজন করলে, রাধারানী চরণাশ্রয় করলে, এই রাধারানী যে সর্বসমর্থবান, তিনি যে জীবনে মরণে গতি, রাধা কৃষ্ণ প্রাণপতি, দোহার প্রীতি রসসুখে যুগল সম্পত্তি দ্বারা মোর প্রাণ হইতে হারা, এই কথা রহ বলে বলে সাধকের কি এরা আমার জীবনে মরণে তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই। কেন? তুমি আমার জীবন, তুমি আমার প্রাণ, তুমি আমার পতির পতি, জগৎপতি, প্রাণপতি। তবে তো এই জড়জগতে যে পতি পেলাম, এটা প্রশ্ন, জড়জগতে পতি পেলে স্বামীকে আমরা পতি বলি না? বলে জড়জগতে যে পতি পেলে, মানে জড়জগতের পতি পেলাম বটে, কিন্তু এই জড়জগতের পতির সাথে সম্বন্ধ কি? এই দেহটা, তাই তো? এই জড়জগতের সম্বন্ধ দেহটা, আত্মা নয়। কিন্তু তুমি পতির পতি মানে কি? এ প্রভু, আমার দেহ, মন, প্রাণ, জীবন, জৈবন আমি তোমাকে অর্পণ করলাম। এই জড়জগতে আমরা অনেক পতিকে অবলম্বন করি, ভালোবাসি, কিন্তু যখন কোনো কথা বলি, আদেশ করা হয় এটা কাপড় নিয়ে এসো, এটা নিয়ে এসো, যদি কাপড় বা কোনো কিছু বাজার ত্রুটি বিচ্ছেদ করে, তখন তার প্রতি কি সেই শ্রদ্ধা থাকে? অশ্রদ্ধা হয়ে যাবে নাকি? আপনার স্বামীকে বললেন এইটা নিয়ে এসো, এটা নিয়ে এসো, যদি নিয়ে আসে তবেই তো আপনি ভালোবাসেন, কিন্তু কোন কর্মে যদি না নিয়ে আসতে পারে, তাহলে আপনার সেই শ্রদ্ধা থাকবে না। তার প্রতি আপনি দুঃখী হবেন, কষ্ট করবেন, গালাগালি দেবেন, ধিক্কার দেবেন, অপমানিত করবেন। বলে কেন? এই জড়জগতের প্রতির সাথে সম্বন্ধ হলো স্বার্থ, অর্থ আর দেহ, কামনা, বাসনা, এই তো। কিন্তু ভগবানের সামনে যদি রান্না করে আজকে কিছু হলো না, প্রভু কিছুই তো হলো না, একটু জল দিলাম, একটু ফল দিলাম, বলে তথাস্ত, ওইটাই তাই আমার। বলে জল ফল নয়, বলে এটাও যে নাও হয় তবু আমি চাই না। বলে চাই কি? ওই মনটা আমাকে দে না। মন মানা মদভক্ত মজ্জা জীবন নমস্কার। বলে জড়জগতের কোনো বস্তুর প্রতি আমার আশা নাই, শুধু আশা একটাই, তোর মনটা আমাকে কখন দিবি। কই জগৎপতি কি চাইবে? ভগবান কত দয়ালু, জগতের কোনো বস্তুর প্রতি তিনি ভোকা নয়, অপেক্ষা করেন না, শুধু তোর মনটা আমাকে দে। বলে মনটা দিতে গেলে কি তোমার জন্য কি সময় দিতে হবে? বলে আমার জন্য সময় দিতে হবে না। কি করতে হবে? বলে গৃহে থাকো, বনে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। বলে আমাকে সর্বক্ষণ মন্দিরে বসে আমাকে ভজন করতে হবে না, মনটা দিতে হবে না, ওই রাস্তায় বসে থেকেও আমার প্রতি শ্রদ্ধা করা যায়, আমাকে ভালোবাসা যায়। এই সংবিধান আমি সবাইকে দান করেছি। কি মনে মনে দাও। তোমার দেবার সামর্থ্য নাই, অর্থ নাই, দরকার নাই। আমার গুরু মহারাজ একটা কথা সবসময় বলে থাকেন যে খবরদার ভক্তি জগতে যখন এসছো,
কখন কাউকে কোনো নিন্দা অবজ্ঞা এবং কাউকে যেন ভেদ ছোট বুদ্ধি করো না। বুঝলে আজকে তোমার গৃহে তোমার মন্দিরের ভিতরে ভগবান আছে, আজকে অন্য কোনো মন্দিরে কোনো উৎসব হচ্ছে, কিন্তু কোনোদিন যেন মনে করো না যে ওই মন্দিরে উৎসব হচ্ছে আমি যাবো না। ও মন্দির আলাদা, ওই ঠাকুর আলাদা, আর আমার ঠাকুর আলাদা। এই ভেদ যেন কোনোদিন না হয়। কেন? ভগবান পরতত্ত্ব সীমা, সর্বত্রে আমার প্রভু ওখানে বিরাজ করছেন। তোমার যে সামর্থ্য হয় সেখানে ধন মন জন দিয়ে তুমি তার সেবায় অংশগ্রহণ করো। গুরুমাতা একটা সামান্য সিদ্ধান্ত বলছেন, দেখা যায় তুমি একটা উৎসব হচ্ছে, সেখানে তোমার অর্থ নাই দেওয়ার, দরকার নাই। বলে জঙ্গল থেকে একটা শূন্য কাঠ নিয়ে এই চুলার ভিতরে যদি তুমি দিতে পারো না, বলে লক্ষ টাকা দিয়েও যে কৃপামৃত পাবে, ওই একটা শূন্য কাঠ যদি মন থেকে ভগবানের সুখের জন্য তুমি দিয়ে থাকো, তাহলে ওই শূন্য কাঠের মধ্য দিয়ে তুমি অনেক কিছু পাবে ভগবানের কাছ থেকে। একজন মহাত্মা বলছেন যে বাবা, আমি যে অসহায় দারিদ্র, আমার তো কিছু না, আমি কি ভগবানের সেবা করতে পারবো? আমার কি সেবা করার হবে? মানে কেন হবে না? এই জীবনে হবে, এই যুগে হবে। বলে কি আছে? বলে 5টা টাকা আছে। বাহ, আচ্ছা বলতো, এই যে উৎসবটা হচ্ছে কমসে কম 1 লক্ষ টাকা খরচ হচ্ছে, 1 লক্ষ টাকা খরচ হচ্ছে না? আর তোর কাছে 5টা টাকা আছে। শোন, এই 5 কিলো লবণ কিনে নিয়ে আয়। দেখেন চাতুরতা, 5 কিলো লবণ কিনে নিয়ে আয়। নিয়ে আসলো, এই লবণগুলো সমস্ত তরকারিতে দিয়ে দিত, এই লবণটা সমস্ত তরকারিতে দিয়ে দিল। আর দেখতো এখানে ঝাল দেওয়া হলো, জিরে দেওয়া হলো, মশলা দেওয়া হলো। লবণ যদি না দেওয়া হতো তাহলে কি ওই তরকারিগুলো সুস্বাদু হতো? এই জন্য যে জন্য খ্রিস্টবাদী সেবা চতুর, সেবা অনেক প্রকার হতে পারে। সেবার পরিপাটি সম্বন্ধে যদি আমাদের সেবা করার মতো যদি মনোবৃত্তি থাকে, তা ভগবান কৃপা করে ভিতর থেকে আপনাকে শক্তি দেয়, বুদ্ধি জানিয়ে দেয়, বুদ্ধি যোগাম। বলে বুদ্ধি কোথা থেকে আসে? এই কৃপার শক্তি থেকে আসে। যখন আপনি সৎসঙ্গ করবেন, যদি আপনি সাধুসঙ্গ করেন, হরিকথা শ্রবণ করেন, ওই হরিকথা শ্রবণ করার মাধ্যম দিয়ে আপনার ভিতরে এই বুদ্ধিগুলো তিনি বুদ্ধি যোগাম। আমি সমস্ত জীবকে সদবুদ্ধি দান করে থাকি। যদি কেউ মনে মনে সৎ চিন্তা করে, যদি মনে মনে সৎ চিন্তা করে, এই চিন্তাগুলো পরিপুষ্ট করার জন্য আমি বুদ্ধি যোগান, আমি বুদ্ধি দিয়ে তার মনের ভাবনাগুলো পরিপুষ্ট করে আমি আনন্দ উপলব্ধি করি। কিন্তু আমি মনের ভিতরে কপটতা, ছল, এদিকে ওপরে আমি সেবার প্রবৃত্তি দেখাচ্ছি, বলে সেই সেবার মধ্য দিয়ে আপনি আনন্দ উপলব্ধি করতে পারবেন না। আপনার কিছু নাই, কিছু থাকার দরকার নাই, মনটা বড় চাই। এই মনটা যারা বড়, জগতে ধনের কোনো প্রয়োজন নাই। অনেকে ধন থেকেও কি হবে? ধন দিয়ে দেখি মন কেড়ে নিতে কতক্ষণ। ধন তো অনেকে অনেক কিছু আছে, রাজারও আছেন, কিন্তু সেই ধনটা যদি গুরু বৈষ্ণবের ভগবানের সেবায় যদি কাজে না লাগানো হয়, তাহলে ওই ধনটা কি হয়? অনর্থ হয়ে যায়। ওই ধনটা কি অনর্থ হয়ে যায়, আর অনর্থ হয় পতনের মূল। সত্য কিনা বলো? অনেকের ধন কি হচ্ছে? বুদ্ধি খাচ্ছে। অনেকে ধনের পাহাড় করছে, গুরু বৈষ্ণবের সেবা করলো না। কৃপণ, যখন গত বছর কৃপণ, সারা জীবন কৃপণতা করলো, কপটতা করলো, হঠাৎ করে চোরে এসে তাকে লুটপাট করে নিয়ে গেল। অনেক টাকার আয়োজন করছে, অনেক টাকার মালিক, কিন্তু হঠাৎ করে তাকে চোরে এসে তাকে লন্ডন করে নিয়ে গেল। হঠাৎ করে দেখা যায় তাকে একটা ব্যাধিগ্রস্ত হলো। দেখুন এই চিত্র। ভগবান বলছেন, তুই আমাকে না দিয়ে যখন তুই ধন অর্জন করবি, তখন আমার কিন্তু একটা কিছু পথ আছে, ওই ধনের কিন্তু একটা রাস্তা আছে, তার কিন্তু পা তৈরি হয়।
যখন গুরু বৈষ্ণব ভগবানের সেবার জন্য আপনি না দিয়ে ওই ধনকে জগতে পাহাড় করেন, মানে ওই ধন তখন কি হয়, হাত তৈরি হয়ে যায়, পাকা হয়ে যায়। কেন? তিনি চিন্তা করেন এই ধনটা তো সঞ্চয় করেছে, আমি কোথায় যাব, কোথায় সৎ কাজে লাগবো, কোন সৎ কাজে ব্যবহার করব, কোথায় গেলে আমি আমার প্রভুর সেবা লাগতে পারবো। তিনি ছোটাছুটি করেন। দেখবেন হঠাৎ করে, যখন হঠাৎ করে কারোর হাতে বেশি টাকা আসে, তখন মাথায় কাজ করে না, কি করবো, কি করবো, কোথায় লাগাবো, কি করবো, কি করবো, কোথায় লাগাবো, এই কোথায় করবো, কি করতে করতে তার বিভিন্ন প্রকার অসৎ বুদ্ধি, অসৎ কাজে তিনি ব্যবহার করে থাকেন। আর যদি সৎ বুদ্ধি হয় তাহলে তো তিনি সৎ কাজে ব্যবহার করতে পারেন। আর যদি একবার অসৎ সঙ্গে যদি জীবনে মিলে যায়, অসৎ বৃত্তি যদি হয়ে যায়, তখন এই বিভিন্ন প্রকার অসৎ বৃত্তি, অসৎ কর্মের দিকে তিনি ব্যবহার করে থাকেন। এটা কোথা থেকে আসে? এই সদ্বুদ্ধি কোথা থেকে আসে? এই সদ্বুদ্ধি আসে সৎসঙ্গ থেকে। এই সৎ কোনটা ভালো এবং কোনটা মন্দ এই বিবেচনা কোথায়? এই যেমন আমার গুরু মহারাজের হাতে হাজার হাজার টাকা, এইভাবে টাকা গুলিয়ে হাতের ভিতর দিয়ে যাচ্ছেন। উনি তো চাচ্ছে না আমাকে টাকা দাও, অর্থ দাও। সাধন করলে, ভজন করলে বলে ধন, জন, পুত্র, পরিজন এগুলো চাইতে হয় না। এগুলো ভক্তি, মুক্তি, স্প্রিয়া, পিশাচি এগুলো তাকে ঘোরাঘুরি করে, পরিক্রমা করে। দেখেন আমার গুরু মহারাজ এখন সিদ্ধির চরম পর্যায়ে। কোথা থেকে, দূরবর্ষ থেকে কত ভক্তবৃন্দ আসছেন, কত কিছু জিনিসপত্র তাকে দেওয়ার জন্য, কিন্তু খান্তি অবর্তকাল বিরক্তি মানসিকতা, জড়জগতের কোন বস্তুর প্রতি তার আসক্ত নাই। কেন আসক্ত? মানে এগুলো তো উনি জানতে পেরেছেন যে জগতে এরা আমাকে যা দিচ্ছেন এগুলো অনর্থ, এগুলো আমার প্রকৃত বস্তু নয়, এগুলো আমার ভোগ্য বস্তু নয়, এগুলো আমার নয়। তাহলে কেন দিচ্ছে? মানে ওনার প্রসন্নতার জন্য দিচ্ছে। মানে কেন দিচ্ছে? ওরা জানতে পেরেছেন, যে জানতে পেরেছেন যে এই অর্থগুলো যদি আমি দিই তাহলে হয়তো অসৎ কাজে ব্যবহার হতে পারে, কোন সৎ কাজে ব্যবহার না হতে পারে। এই জন্য সাধুর পাশে কেন দিচ্ছি? সাধু একমাত্র জানেন যে ওই পয়সাগুলো কোন কাজে ব্যবহার করলে তার সদ্গতি হয়, কোন কাজে দিলে তার কল্যাণ হবে। এই জন্য সাধু সেই দিক নির্দেশনা, এই সত্য বস্তুর এই জ্ঞান বিবেচনা সাধুর আছে। এই জন্য সাধুর কাছে ছুটে আসে দেবার জন্য। সত্য কেন? সারাদিন রাস্তায় হাত পেতে 1 টাকা আপনি পাওয়া যায় না। আর যারা ভজন করছে টাকা এরকম গুলিয়ে গুলিয়ে চুরি করে এই 500 টাকার নোট, 1000 টাকা, 10,000 টাকা গুলিয়ে গুলিয়ে বাবা বাবা, যেমন ব্রজবাসীরা আগের দিনকে টাকা দিচ্ছে হাতের মধ্যে, বা দেখতে পাচ্ছে না, হাতের মধ্যে দিয়ে এরকম চাপ দিয়ে দিচ্ছে। কি বুদ্ধিমান! টাকা দিচ্ছে দিয়ে হাতটা এরকম চাপ দিয়ে, বাবা কেউ যেন না দেখে। কেন? জানতে পারলেন যে এই অর্থগুলো আমরা কোথায় দিতে গিয়ে কি দেবো, কাকে দেব ঠিক নাই, আর কাকে দিলে কি প্রসন্ন হবে তাও ঠিক নাই। কিন্তু সাধু জানেন সাধুর সংবাদ, পরস্পরই জানেন যে কোথায় পরস্পরই কাজে লাগাতে হয়। এই জন্য মহৎ জানেন মহতের খবর, সাধু জানেন সাধুর খবর, আর চোর জানেন চোরের খবর, ডাকাতি জানেন ডাকাতির খবর। আপনার যে জাতীয় পূর্বের সংস্কার আছে সেই জাতীয় ব্যক্তির পাশে গিয়ে আপনি যান। এই জন্য এই সম্পত্তি কোথা থেকে আসে? যখন প্রকৃত সৎসঙ্গ জীবনে মিলে যায়, যখন সৎ গুরুদেব যখন মিলে যায়, তখন সেই গুরুদেবের তার আভাস, তার চিন্তা চেতনা ভাবনা সৎ প্রবৃত্তি আপনার ভিতরে যখন এসে যায়, তখন আপনি চিন্তা করবেন যে অর্থগুলো আমি কোথায় ব্যবহার করলে আমার এই গতি লাভ হবে, পরম গতি লাভ হবে। পরম গতি লাভ হবে কোথায় বলে? তুই সংসার করো, অর্থ ইনকাম করো, পয়সা ইনকাম করো, কিন্তু 4 ভাগের 1 ভাগ এই যে ইনকাম হবে সেই 4 ভাগ করতে হবে। শুনে রাখুন, গাধার মতন শুধু কষ্ট করবেন না, আর সারাদিন হায় হায় করলেও হবে না।
যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণব ভগবানের সেবার প্রতি আপনার মনোবৃত্তি না হবে ততক্ষণ পর্যন্ত ওই সারাদিন নৌকা ববাই হলো। সকালে উঠে দেখলেন এরে সারাদিন হেইয়া 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 করে নৌকা বইলাম, আর সকালে উঠে দেখি তো নৌকাটা কত দূরে গেছে। সকালে উঠে দেখলাম মানে যেখানকার নৌকা সেখানে, মানে কারণ কি বলে এখন গ্রাফি তোলা হয় না। নৌকা যদি গ্রাফি তোলা না হয় তো নৌকা কি যায় এইদিকে। তিনি কিন্তু সারা রাত হেইয়া হেইয়া বলে শুরু করলেন। তাহলে সারা জীবন ভজন করলাম, সাধন করলাম, সবকিছু করলাম, কিন্তু এখনো পর্যন্ত অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করতে পারছি না। সাধ্য কি, সাধন কি, আর আমার বৈরাগ্য কি, আমার কর্তব্য কি, করণীয় কি, এইটা সম্বন্ধে আমার এখনো হচ্ছে না। মানে হেই হেইয়া করেই যাচ্ছি, আসল জায়গায় তো আমার ভুল কি, এখনো শ্রদ্ধা হই নাই, এখনো সদ্গুরুদেবের শরণাপন্ন না হইয়ে তার প্রতি এখনো শ্রদ্ধা হই নাই। ওই গ্রাফিটা ওখানে মারা আছে, ওই গ্রাফি যখন তুলে তুমি হেই হেইয়া করো তখন দেখবা যাও যখন চলতে শুরু করবা। এই জন্য ভজন সাধন একমাত্র ভক্তির মূল কোথার থেকে শুরু হয়? শ্রদ্ধা থেকে। ভক্তির মূল কোথার থেকে শুরু হয়? এই সৎবুদ্ধি কোথার থেকে শুরু হয়? এই সাধন কোথার থেকে শুরু হয়? বলুন তো বাবা, প্রশ্নগুলো। জীবের সাধন কোথার থেকে শুরু হয়? জীবের সৎবুদ্ধি কোথার থেকে শুরু হয়? জীবের একমাত্র এই ভালো মন্দ বিচার করার মতন এই সুদুর্লভ এই চিন্তা কোথার থেকে শুরু হয়? মনুষ্য জীবনের ভালো হবার কোথার থেকে শুরু হয়? সূচনা কোথার থেকে শুরু হয়? সবকিছু শুরু সূত্র হলো সৎসঙ্গ। বলুন সবাই বলুন। এই যতক্ষণ পর্যন্ত সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় নবমাত্রে সাধুসঙ্গে সর্বশক্তি হয়। কেন আসার দরকার ছিল? বাড়ি বসে তো গ্রন্থ অধ্যয়ন করতে পারতেন। মানে বাড়ি বসে গ্রন্থ অধ্যয়ন করা যায় বটে, কিন্তু ওই গ্রন্থের মধ্য দিয়ে অনেক কিছু আকার ইঙ্গিত, আকার একা ইঙ্গিত, অনেক কিছু দিক নির্দেশনা আছে, সেগুলো বিশ্লেষণ করার মতন সাধন নাই। তো ওই গ্রন্থরূপে ওই বস্তু যখন সাধুর কথামৃত, তার ভজনামৃত, তার কৃপামৃত, তার অনুভবামৃত, এইটা যখন তিনি উদ্ধার করবেন, এইটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে তখন আপনার ভিতরে একটা আলাদা শক্তি আসবে। যেমন দেখুন, যে প্রসঙ্গ বলছিলাম যে কুম্ভে স্নান করলে আপনার দেবলোকে প্রাপ্তি হলো, দেবলোকে যাবেন, গেলে আপনি আনন্দ পাবেন। কিন্তু সেই দেবতারাও পর্যন্ত প্রার্থনা করছেন সুখদেব গোস্বামীর কাছে। সুখদেব গোস্বামী যখন নৈমিষারণ্যে যখন এই মহাভাগবত এই কলিহত জীবের জন্য কৃপা করার জন্য বসেছেন, তখন দেবতাগণ এই অমৃতের কলস নিয়ে বলছেন, হে নাথ, হে মুনিবর, একটা নিবেদন। বলে কি হলো? বলে আমরা সমস্ত দেবতা সম্মিলিত ভাবে এসেছি তোমার কাছে। কেন এসেছো? বলে অমৃতের কলস নিয়ে নাও। বলে কি হবে? বলে এই অমৃতের কলস নিয়ে ওর পরিবর্তে শ্রীমদ ভাগবতম আমাদেরকে কৃপামৃত করো। এই কথামৃত, ভাগবতামৃত আমাদেরকে কৃপা প্রদান করো। তার পরিবর্তে এই অমৃতের কলস আমরা দেবার জন্য এসেছি। দেখেন, এই যে কুম্ভে স্নান করলে কি হয়? যে কুম্ভে অমৃত কলস দেবতারা পেলেন, সেই কুম্ভের কলসে অমৃত এই কলিহত জীবের জন্য দেবার জন্য এসেছেন। তখন সুখদেব কি বললেন? এরে মূর্খ দেবতা, এরে মূর্খ দেবতা, তোদের এখনো জ্ঞান হয় নাই। তোরা রজগুণ তমগুণ সম্পন্ন, তোদের আত্ম অহংকার, তোরা সৃষ্টিকর্তা ব্রহ্মা, তোদের ভিতরে অনেক কিছু অভিমান, আভিজাত্য, পদ, প্রতিষ্ঠা, লোভ, লালসা আছে। তোদের জন্য অপ্রাকৃত বস্তু নয়, তোরা তো এখনো প্রাকৃত, তোদের জন্য নয়। তুমি কাদের জন্য?
এই কলিহত জীবের কল্যাণ করার জন্য অনার্বিত চিরাচরিত যা আগে কোনোদিন কাউকে দান করি নাই, সেই মহা মূল্যবান সম্পত্তি শুধু কলিহত জীবের কল্যাণ করার জন্য আমি এনেছি ঔষধি নাশিবার লাগি হরিনাম মহামন্ত্র লব তুমি মাগি ইহান কলি জীবের জন্য তিনি আমার চৈতন্যদেব কৃপামৃত করলেন। তাহলে বলুন যে সমুদ্র মন্থনের যে অমৃত সেটা পর্যন্ত নিতে বাধ্য হলেন না, তার চেয়েও হরিকথামৃত বলে কথামৃত হরিকথামৃত এই অমৃত চেয়েও ওই অমৃত খেলে কি হবে, তাকে আবার পুনঃমূষিকা ভব, তাকে আবার জগতে জরণে জঠরে তাকে আসতে হবে। কিন্তু কথামৃত যদি কেউ একবার গ্রহণ করে আস্বাদন করে পান করে তাহলে তাকে আর এই পুনর্বিজন্ম পুনর্বিমরণ জননে জঠরে তাকে আসতে হবে না। মধ্যম আমার ধাম তার অবশ্যই প্রাপ্তি হবে, এতে কোনো সন্দেহ নাই। রাধারানীর যে করে চরণাশ্রয় সে হয় মহাশরায়, সেই হবে একমাত্র গতি। গোবিন্দ শরীর সত্য তার সেব নিত্য, বৃন্দাবন ভূমি তেজময় ত্রিভুবনে শোভা হেনস্তানে নাই আর যাহার শরণে প্রেম হয়। যে বৃন্দাবন দর্শন করলে জীবের প্রেম হয়, স্পষ্ট করলে প্রেম হয়, আর সেখানে ভজন করলে সেখানে বাস করলে সেই রাধা কুণ্ডে স্নান করলে তার কি হবে, বলে তার তো অপ্রাকৃত হয়ে যাবে। সেই রাধা কুণ্ডে বাস করেও এখনো পর্যন্ত কুম্ভে স্নান করার মনোবৃত্তি যাদের গেল না, তাদের এখনো পর্যন্ত ধামের প্রতি নিষ্ঠা হয় নাই, রাধানের প্রতি নিষ্ঠা হয় নাই, তাদের এখনো পর্যন্ত হরিনামের প্রতি কোনো প্রতি নিষ্ঠা হয় নাই। ওই করিনিরে বাস গেল না পিয়াস আপনও কর্মত শেষ। এই হলো দুরমতি অগতি সতত অসতমতি নাই শব্দ তুলবে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে রাধা কুণ্ডে। ওই যে গণেশ আর এই কার্তিক বললো রে বিশ্ব ব্রহ্মাণ্ড যে আগে ঘুরে আসবে সে আমাকে পাবে। কে পেয়েছিল? কার্তিক ময়ূরের ঘাড়ে করে নিয়ে ঘুরে আসলেন, আর গণেশ মনে করলেন আমার বাহক তো ইঁদুর, ইঁদুর তো ছোট, তা কার্তিকের মতো তো আমি উঠতে পারবো না, আমাকে বুদ্ধি করতে হবে। কি বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে পিতা মাতার চরণ পাদপদ্মে বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছেন, এই আমার পিতা মাতাকে প্রদক্ষিণ করে আমি বললাম পার্বতী বলছি কি রে তোর দাদা তো সব জায়গায় ঘুরলো, তুই এখন এখানে আছিস কেন? বলে মা গো বলো তো তোমাদের চরণের পরে কি জগতে আর কোনো কিছু আছে? তোমরা যদি জগতে আমাকে না নিয়ে আসতে তাহলে জগতে আমি কোথার থেকে আসলাম? এই পিতা মাতার চরণ হলো পুত্রের একমাত্র আশ্রয় কেন্দ্র। ঠিক জগতে এই ভক্তি জগতেও এই পারমার্থিক জগতে একমাত্র আশ্রয়কে আশ্রয় হলো রাধারানীর চরণ আশ্রয়। আমাদের আরাধ্য দেবতাকে ধনমর নিত্যানন্দ পতিমর গৌরচন্দ্র প্রাণমর যুগল কিশোর এই আরাধ্য সম্বন্ধে যদি আমি না জানতে পারলাম তাহলে ওই কার্তিকের মতন বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরাঘুরি হবে কিন্তু কিছুই পাওয়া হবে না। হবে কে বলুন? কার্তিক যেমন বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসলো পেল, কিন্তু আজ গণেশ সে চাতুরতা করে জানতে পারলো যে পিতা মাতার চরণাশ্রয় করলে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড পাবে। যিনি একমাত্র চতুর বুদ্ধিমান, যিনি সত্য বস্তুকে জানতে পেরেছেন, তিনি কোনোদিন রাধা কুণ্ডের বাইরে যাবেন না, অন্যত্তরে গেলে তার মরণ হওয়া ভালো। বৃন্দাবন মহিলা বলছেন হে রাধে একমাত্র আমার শেষ নিঃশ্বাস, তুমি আমার স্বয়ং, তুমি আমার জীবন, তুমি আমার সর্বেশ্বর। তোমার এই বৃন্দাবনের বাইরে যাওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। এমনকি কেউ যদি বৃন্দাবনের বাইরে আমাকে নিয়ে যাওয়ার জোর করে চেষ্টা করেন তাকে আমি হত্যা করব, তরবারি দিয়ে হত্যা করব। কেন? আমি আমার নিজের বাড়ি থেকে ক্ষণকালের জন্য আমি যেতে চাই না। কারণ এই নিঃশ্বাসটা কখন কোন মুহূর্তে যদি এই বৃন্দাবনের মথুরা মণ্ডলের বাইরে যদি যে আমার নিঃশ্বাসটা চলে যায় তাহলে আমার রাধারানীর চরণাশ্রয় থেকে আমি বঞ্চিত হলাম। আমার উদ্দেশ্য তো রাধারানীর চরণ পাবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো,
এই না রূপে ব্রজের পথে যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকার নুপুর, নুপুর হয়ে রুনুজন বাজব। এই তো আমাদের উদ্দেশ্য। আমি কবে ব্রজে গিয়ে আমি ব্রজজনের চরণে নুপুর হয়ে রুনুজন হয়ে বাজব। হে না, কবে আমার সেদিন হবে, কবে আমার সদ্বুদ্ধি হবে? হে রাধে, তোমার কাছে এই কামনা, এই প্রার্থনা জারি রাখি। জীবনে যাতে এই জাতীয় দুর্বৃত্তি জীবনে না আসে, আমার নিঃশ্বাসে বিশ্বাসে শয়নে স্বপ্নে জাগরণে তোমার চরণ আশ্রয় থেকে যেন এক মুহূর্তে মনটা কদাপিও তোমার ধামের বাইরে যেন যেতে না হয়। যাবার আগে যেন এই দাসের মনটা হয়। জানি না জগতে তোমার ধামের বাইরে অনেক রাজপ্রাসাদ, অনেক ধন জন সম্পদ আসতে পারে, কিন্তু তার প্রতি যেন আমার কোনো লালসা আমার জীবনে না আসে। আমি জানি হনুমান যেমন জানতে পারলো যে আমি জানি যে প্রভু রামচন্দ্র এবং কৃষ্ণ নারায়ণ একই তত্ত্ব, তথাপি আমার আরাধ্য দেবতা, আমার প্রাণের প্রাণ, আমার জীবনের জীবন আমার শ্রীরাম। এই নিষ্ঠা, এই ঐকান্তিক, এই মন এক দ্বিতীয় মনটা যেন কোনোদিনের জন্য না হয়। এই মনোকল্পিত এই নিষ্ঠা, এই ভাবনা যদি এই জীবনে যদি কোনো ব্যক্তির কিঞ্চিত পরিমাণ হয়ে যায়, মনে করবেন তার ভক্তি জগতের বন্ধন মুক্ত হয়ে গেল, তার প্রেমের বাতি চলে গেল, তার এই জীবনে তার সমস্ত সম্পত্তি তিনি পেয়ে গেলেন, সমস্ত সাধনে ভাবিবে যা সিদ্ধ দিয়ে পাইবে তা। রাগপথের এই তো উপায়, এই রাগপথের কি উপায়? যে সাধন করতে করতে এই জীবনে এই স্থানে আপনি যা সাধন করবেন, আপনি সিদ্ধ দিয়ে সেই বস্তু আপনি পেয়ে যাবেন, সেই সম্পত্তির অধিকারী আপনি হয়ে যাবেন, সেই মালিক হয়ে যাবেন। সেই রাধারানীর চরণাশ্রয় করে তার চরণ সেবক দাসী হয়ে, নিত্য সেবক কিঙ্করী হয়ে আপনি সেবা দাসী হয়ে পরমানন্দে বিরাজ করবেন। এইটাই আমাদের সাধন। এই জন্য এই গুণটুকু যেন হয়। জগতের রঙ রসের প্রতি মনটা মোহিত করো না। এই জগতের ক্ষণস্থায়ী এক মুহূর্ত কাল, তোমার নিঃশ্বাসটুকু এখন আসে কিনা, এক মুহূর্তে থাকবে কিনা, এমন কোনো বিশ্বাস নাই। তুমি এই দিনটা আর পাবে না, এই সময়টা আর পাবে না। আজকের দিনটা তুমি পেয়েছো, কালকের এই দিনটা তোমার জীবনে এই সময়টা আসবে কিনা সন্দেহ আছে। এই দিনের জন্য তুমি কি করছো, তার জন্য তুমি কি সৎকর্ম করছো, এইটা তোমার কর্তব্য কর্ম, এইটাই তোমার কর্তব্য। কালকে কি হবে জানি না, আজকে কি হচ্ছে, আজকের দিনটা জন্য কি করলাম সেটা কি। বলে জীবের দুর্দিন কোন দিন? বলে নিজের সন্তান মারা গেল, নিজের স্ত্রী মারা গেল, পুত্র মারা গেল, পিতা মারা গেল, তো যাবি। জগতের যাওয়া আসা, জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু হলে জন্ম হবে, এর জগতের নিয়ম। কিন্তু ওগুলো থাকবেই। কিন্তু জীবের দুর্দিন কোন দিন? বলে বদনে যেদিন হরিকথা না আসে, যেদিন সাধু সঙ্গ না হয়, যেদিন আমার তোমার সাথে সম্বন্ধ না হয়, যেদিন তোমার মন্দিরে আমি যেতে পারছি না, যেদিন আমার একদিন নিয়মকে লঙ্ঘন হচ্ছে, যেদিন আমি তোমার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি, মানে এর ছাড়া এর চেয়ে জীবের আর দুর্দিন কোনোদিন হতে পারে না। মানে জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো ত্রিতাপ যন্ত্রণা নিয়ে তো জগতে এসেছি, মানে এটা আমার দুর্দিন নয়। এগুলো জগতের নিয়ম, এগুলো প্রাকৃতিক নিয়ম, এরা ব্রহ্মা সৃষ্টির রহস্য, এগুলো থাকবেই। কিন্তু আমি যে মনুষ্য জীবনে পেলাম তোমাকে সাধন করার জন্য, কৃষ্ণ দাস হয়ে তোমার চরণ আশ্রয় করার জন্য এই জগতে আসলাম। আমি সব কিছু ভুলে গেছি, কিন্তু সব কিছু ভুলে গিয়ে কি করলাম, আমি তোমায় যেন ভুলে না যাই। জগতে সবকিছু ভুল হয়ে যাবে, সবকিছু চলে যাও, এনা আমি যেন তোমায় ভুলে না যাই। কতবার আমি জন্মগ্রহণ করলাম, কতবার নদীতে আমি ডুবতে ডুবতে, কতবার নদীতে ঢেউ খেতে খেতে ক্ষতে ক্ষতে এক কিনারা থেকে এক কিনারায় একটা শূন্য কাঠ নদীতে যখন ঢেউতে ঢেউতে চলছে, এই চলতে 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 ভাগ্যক্রমে যদি সেই শূন্য কাঠটা কিনারা পেয়ে যায়, সেই কিনারায় তখন দাঁড়িয়ে যায়। আর যখন দাঁড়িয়ে যায় তখন কি হয়, ওই শূন্য কাঠটা কোনো একজন ভক্ত
ভক্ত সেই শূন্য কাঠটা নিয়ে তখন ভগবানের সেবায় তিনি জ্বালিয়ে ভগবানের প্রসাদ রূপে তিনি সেবায় লাগাতে পারে। এই দেহটা তো শূন্য কাঠ। কতবার জগতে এসেছি, কতবার জন্মগ্রহণ করেছি, কতবার অপমানিত হয়েছি, কতবার বিভিন্ন প্রকার অখাদ্য কুখাদ্য হয়ে আমি শূন্য কাঠের মতন এই নদীর স্রোতে বাঁধের মতন আমি তরঙ্গেই আমি ঘুরেছি, কিন্তু কিনারা পাইনি। আমি কোথায় যাব, কোথায় যে আমি এই কাঠটা কাজে লাগাবো, এই দেহটা কাজে লাগাবো, কিনারা পাইনি। হেনা এই জন্মে মনুষ্য জন্ম পেলাম, সদ্গুরু চরণাশ্রয় পেলাম, তোমার কিনারা পেলাম প্রভু। তোমার কিনারে পাইও যেন এই দেহটা যেন তোমার চরণে লাগাতে পারি, এই মনটা যেন তোমার সেবায় লাগাতে পারি প্রভু। এরা এই প্রার্থনা জীবনে যেন এই শূন্য কাঠ পাষাণ হৃদয়, এর রসের কোনো জ্ঞান বালাই নাই, সবই তো অজ্ঞানতা অপরাধময়। এই শূন্য কাঠ রূপে জগতে পেয়েছে অভিশপ্ত জীবন, নাই কোনো সাধন, নাই কোনো ভজন, নাই কোনো অনুভবের লেশ। একটাই আমার ইচ্ছা যে তোমার চরণাশ্রয় যখন তুমি নিয়ে এসছো, যে এক মুহূর্ত কাল তোমার চরণ থেকে না যেতে হবে। সর্বক্ষণ গুরু আজ্ঞা নিয়ে এই জীবনে মরণে শয়নে স্বপ্নে যেন এই সেই নিঃশ্বাসটুকু যেন এখানে ত্যাগ করতে পারি, এই প্রার্থনা বলার উদ্দেশ্য। যদি এই জীবনে বন্ধন মুক্ত হতে চান, রাধাকুণ্ডে নাই কি? রাধাকুণ্ডে সবই আছে, সবই আছে। ভক্তি, মুক্তি, স্প্রিয়া, প্রেম, প্রতিষ্ঠা, মান, যশ, সমস্ত সবকিছু আছে। যদি একবার রাধাকুণ্ডের প্রতি বিশ্বাস হয়ে যায়, রাধারানীর চরণে বিশ্বাস হয়ে যায়, দেখবেন আপনি না চাইতে পারবেন, অনেক পাবেন, অনেক পাবেন। সব জায়গায় ঘোরাঘুরি করার দরকার নাই, একটি প্রার্থনা। যদি কারোর অনুভবী চোখ থাকে, কালকে সকালে যে রাধাকুণ্ডের জলটা দেখবেন যে রাধাকুণ্ডের জল আগের মতো অনুভবের পরিবর্তন নয়। কুম্ভে যে ত্রিবেণী, যে তিনটি সঙ্গমে যে মিলিত হয়ে যে পবিত্র তীর্থ হয়েছে, আর সমস্ত তীর্থের তীর্থ মহাতীর্থ যে রাধাকুণ্ড, সেটা কালকে গিয়ে সকালবেলা দেখবেন জলের রংটুকু, যে এই জলের রংটুকু অন্য দিনের মতন কালকেও আপনি দেখবেন অনেক কত পরিবর্তন। আজকে দেখলাম জলটা অনেক লাল হয়ে গেছে। এগুলো কি রং দিয়ে সম্ভব? এই রাধাকুণ্ডে বাস করেও যদি এই জাতীয় মনোবৃত্তি অনুভব এগুলো আমরা না উপলব্ধি করি, তাহলে কিন্তু আমরা কিছু করতে পারলাম না। যাই হোক, অনেক কিছু বললাম, সময় তো শেষ হয়ে গেছে। মহাপ্রভু করোনা হলে আমরা আগামীকাল আবার 4টার থেকে শুরু করবো। আজকের মতো হরিকথা বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, শ্যাম সুন্দর মধুর মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমন রাজবি হরি শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা কান্ত রাধা বীর শ্রী রাধে গোবিন্দ, জয় জয় রাশের শরীর রায় ভালো ফুল চন্দ্র,
দীনবন্ধ জয় পূর্ণমাসী পুণ্যনাথা আদৌরীর বৃন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ এখন প্রাণে পাইতে পারি হরা দে গোবিন্দ গদাধর শিবাসাদি গৌর ভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ